বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, জানি না আজকে কোনো চাকরি পাবো কি না। না পেলে হয়তো না খেয়ে থাকতে হবে। কি যে চিন্তা, জীবন যে কতটা কঠিন তা দরিদ্র না হলে বোঝা যায় না। ফাঁকা পকেট যে কতটা অভিশপ্ত তা একমাত্র গরিবরাই বুঝে। একটু পর একটি বাস চলে আসলো, বাসে উঠেছি। আমি যাচ্ছি চাকরি খুঁজতে। পরিচয়টা দিয়ে দেই, আমি আরফান, লেখাপড়া আর টুকটাক কাজকাম করি। আমি একা থাকি। আমি বাস থেকে নেমে চলে আসলাম একটা বড় অফিসের সামনে। জানি না আজকে কপালে কি আছে, দুইটা টিউশনি করে তো আর জীবন পার করা যাবে না। আমি অফিসের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু কয়েকটা লোক বের হয়ে যাচ্ছে হতাশ হয়ে। আমি জিজ্ঞেস করলাম, বলে কোনো চাকরি নেই, সব বুকিং হয়ে গেছে। হতাশ হয়ে বাসায় চলে আসছি। রাস্তা দিয়ে হাঁটতেছি, চিন্তায় মাটির দিকে তাকিয়ে হাঁটছি। এমন সময় একটা মেয়ের সাথে ধাক্কা লেগে যায়। ছোট লোকের বাচ্চা, মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে। তোর বাসায় কেউ নেই, তার গায়ে গিয়ে পড়। আমি ইচ্ছে করে করিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। জানোয়ার কোথাকার, তোদের মতো ছেলেদের চেনা আছে। তোরা মেয়েদের সম্মান দিতে জানিস না শুধু। বলছি ভুল করে হয়ে গেছে, তো বারবার রিপিট করে কেন ঝগড়া করছেন? আর আমি মেয়েদের যথেষ্ট সম্মান করি। যেখানে চাকরি আমি পাচ্ছি না আর সেখানে এমনভাবে ঝামেলা করছেন। মেজাজ আর ঠিক রাখতে পারলাম না, তাই থাপ্পড় দিয়ে দিলাম। তোকে আমি পরবর্তী সময় দেখতে পাই, তখন তোর ব্যবস্থা করব। মেয়েটাকে থাপ্পড় দেওয়া উচিত হয়নি। বাসায় যাব এমন সময় দেখি একটা লোক রাস্তা পার হচ্ছে, কিন্তু একটা বাস ধেয়ে আসছে। আমি দৌড়ে গিয়ে লোকটাকে নিয়ে রাস্তা অন্য পাশে পড়ে যাই। স্যার, চলার সময় একটু দেখে চলতে হয়। একটা চিন্তার ভিতরে ছিলাম, তাই অন্য মনস্ক হয়ে গেছি। অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, সাবধানে চলাচল করবেন। তোমার নাম কি বাবা? জি, আরফান। তুমি কি করো? আমি বেকার, একটা চাকরি খুঁজতেছি। তুমি গাড়ি চালাতে পারো? খুব পারি। ড্রাইভারি করবে? ভালো মানের মাইনে পাবে আর আমার বাসায় থাকতে পারবে। জি, আমি করব। আমার এখন একটা চাকরি খুব দরকার। কালকে সকালে এই ঠিকানায় চলে এসো। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। মেঘনা চাইতে বৃষ্টি, একটা চাকরির দরকার ছিল, পেয়ে গেলাম। আমি বাসায় এসে যা ছিল খেয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে চলে গেলাম লোকটা দেওয়া ঠিকানাতে। বাবা, কি বড় বাড়ি, আশেপাশে খুব সুন্দর করে সাজানো। আমি দারোয়ানকে জিজ্ঞেস করলাম, লিয়াকত সাহেব বাসায় আছেন কি না। লোকটার নাম লিয়াকত। এরপর লিয়াকত সাহেব আসলো, এসে তার বাসায় নিয়ে গেল। তোমার কাজ হলো আমার মেয়েকে কলেজে নিয়ে যাওয়া, নিয়ে আসা আর বিকালে নিয়ে ঘুরে বেড়ানো। আচ্ছা স্যার। আচ্ছা, তুমি চাবি নিয়ে বসো, আমি আমার মেয়েকে ডাকছি। ঐশী, এই ঐশী মা, আয় কলেজে। আমি গাড়িতে বসে আছি। একটু পর স্যারের মেয়ে চলে আসলো। মেয়েটার নাম ঐশী। আমি এটাকে দেখে তো অবাক। কুত্তার বাচ্চা তুই! আপনি এখানে? আব্বু, আব্বু! কি হয়েছে, ডাকছিস কেন? এই ছেলেটাকে। ও, ও আরফান। ও আজ থেকে তোকে ড্রাইভ করে সব জায়গায় নিয়ে যাবে। এখন একটা ছোট লোকের বাচ্চা যে আমাকে নিয়ে যাবে? আব্বু, অন্য লোক দেখো। না মা, আরফানই আমার প্রাণ বাঁচিয়েছে, আরফানই থাক। ঐশী খুব রেগে গিয়েছে। এই ছোট লোক, চল, কলেজে লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ম্যাম। জানি না এই মেয়েটার যা ব্যবহার, তা কতক্ষণ থাকবে এই চাকরি। এই, গাড়ি আরো তাড়াতাড়ি চালা, দেরি হয়ে যাচ্ছে। ম্যাম, জোরেই তো যাচ্ছি, আর কত জোরে যাব? ছোট লোকের বাচ্চা, আমার মুখের উপর কথা বলিস। ভুল হয়ে গেছে। তোদের ছোট লোকের তো শুধু ভুলই হয়। আমি কলেজে এসে গেছি। এই ছোট লোক, এখানেই থাকবি, কলেজ শেষ হলেই যেন পাই। আচ্ছা ম্যাম, যতই অপমান করুক আমার চাকরিটা রাখতে হবে, কোনোভাবে হাতছাড়া করা যাবে না। আমি ভাবছি কলেজ ছুটি হবে অনেকক্ষণ পরে, তাই একটি চায়ের দোকানে গিয়ে বসেছি। 10 মিনিট পর গিয়ে দেখি মিম গাড়ির সামনে দাঁড়িয়ে আগুন হয়ে আছে। পাশে যেতেই, ছোট লোকের বাচ্চা, তোকে বলেছি যে গাড়ির পাশে থাকবি, কিন্তু তুই কোথায় গিয়েছিলি? তোর জন্য আমার 5 মিনিট লস হয়ে গেছে। আপনার কলেজ ছুটি হয় 2টায়, তাই ভাবছিলাম এক জায়গাতে না থেকে পাবলিক প্লেসটা গিয়ে বসি, তাই আর কি। আমি তোকে বলেছিলাম গাড়ির পাশে থাকবি। ভুল হয়ে গেছে ম্যাম। তোদের তো সবসময় ভুলই হয়। চল বাসায় যাব, কালকে 7টার সময় আসবি। ওকে ম্যাম। আমি ঐশীকে বাসায় নিয়ে আসবো, এমন সময় ঐশীর আব্বু। আরফান, আমার মেয়েকে একটু বেশি আদর দিয়ে ফেলেছি, তাই এমন পথে চলে গেছে। তুমি কিছু মনে করো না, মা মরা মেয়ে তো। স্যার, ম্যামের আম্মু। আসলে ও যখন খুব ছোট তখন ওর আম্মু মারা যায়। ও যেন কোনো কষ্ট না পায়, তাই আমি ওর সব আবদার পূরণ করি। এমন খারাপ বানিয়ে ফেলেছি। আচ্ছা স্যার, ঠিক আছে।
আমি কিছু মনে করব না। আমি চলে আসলাম। আমি একটা ছোট বাসায় ভাড়া থাকি, একা থাকি। ঐশীকে দেখে বোঝা যায় না ও এমন, দেখে বেশ মায়াবী লাগে। তারপরের দিন আমার ঘুম ভাঙতে দেরি হয়ে যায়। ঐশীদের বাসায় পৌঁছাতে 20 মিনিট লেট হয়। ওদের বাসায় যেতেই তোকে বলেছি 7টার সময় আসতে, এখন কয়টা বাজে? ম্যাম, আমার আজকে ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছে। তোকে টাকা দেবো কি ঘুমানোর জন্য? ভুল হয়ে গেছে ম্যাম, কালকে থেকে আর হবে না। চল কলেজে। আমি ঐশীকে কলেজে নিয়ে আসলাম। ঐশী কিছু বান্ধবী আমাকে দেখে, কি রে ঐশী, ছেলেটা কে? আমার গাড়ির ড্রাইভার। ড্রাইভার তো এত হ্যান্ডসাম কেন? ছোট লোক আবার হ্যান্ডসাম? ছেলেটা কিন্তু জোশ। এই চুপ কর তোরা। আর এই ছোট লোক, তোর কি লজ্জা নেই? যা এখান থেকে, ডাকলেই যেন পাই। আচ্ছা ম্যাম, গরিব বলে এত অপমান? এই টাকার পৃথিবীতে সবচেয়ে বড় ভুল গরিব হওয়া। ঐশী ক্লাস শেষ করে 1টার দিকে আসলো। এই আজ বিকেলে আমি একটু মার্কেট করতে যাব, বিকেল 4টার সময় যেন পাই। আচ্ছা ম্যাম। আমি আমার ছোট বাসায় এসে যা ছিল খেয়ে শুয়ে পড়লাম। সারাদিন ব্যস্ত সময় পার করার পর শুতে ঘুম চলে আসলো। ঘুম থেকে উঠতেই আমার চোখ কপালে 4টার সময় ম্যাম যেতে বলেছে, কিন্তু এখন 4টা 30 হয়ে গেছে। আমি তাড়াতাড়ি উঠে চলে গেলাম। ম্যাম, মাফ করে দিন, আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গেছে। ফকিন্নি, টাকা দিয়ে দাস রেখেছি, দেরিতে আসার জন্য নাকি? ম্যাম, ভুল হয়ে গেছে। ফকিন্নি, চল তাড়াতাড়ি। আচ্ছা চলেন। 30 মিনিট দেরি করেছি তাই বলে এত অপমান? আসলে গরিব বলে সব সহ্য করতে হচ্ছে। এই ছোট লোক, গাড়ি থামা। আচ্ছা ম্যাম। খুব বড় একটা শপিং মলে চলে আসলো। আমি বাইরে দাঁড়িয়ে আছি। প্রায় 1 ঘন্টা পর ঐশী বাইর হলো, হাতে অনেকগুলো শপিং ব্যাগ। এই ছোট লোক, দাঁড়িয়ে থাকবি নাকি এগুলো ধরবি? দেন ম্যাম, আমি ধরছি। আমি ঐশীর কাছ থেকে জামা কাপড় ব্যাগটা নিয়ে গাড়িতে বসলাম। ম্যাম, কোথায় যাব? বাসায় চল। আমি সোজা ঐশীদের বাসা নিয়ে আসলাম। গাড়ি থেকে নেমে ঐশী হাতে জামা কাপড় ব্যাগগুলো দিতে অপ্রত্যাশিতভাবে ঐশীর হাতে হাত লেগে যায়। ছোট লোকের বাচ্চা, তুই আমাকে স্পর্শ করেছিস? তোরা আসলেই লুচ্চা। আমি মাথা নিচু করে রইলাম, কিন্তু ঐশী আব্বু তা দেখেছেন। ঐশী, তোমার এত অধঃপতন ঘটেছে, তুমি কেমন ব্যবহার করছো আর মুখের ভাষা কি? এসব ছোট লোকের সাথে ভালো ব্যবহার করলে মাথায় বসবে। ঐশী, ভাষা ঠিক করো। হাব্বু, তুমি সামান্য একটা ড্রাইভারের জন্য আমাকে বকছো? স্যার বাদ দেন, ছেলে মানুষ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঐশী আমাকে আরও কিছু কথা শুনিয়ে চলে গেল। আরফান, আমি আমার মেয়ের ব্যবহারে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর মেয়েটাকে আমি মানুষ করতে পারলাম না। স্যার, আপনার মেয়ে খুব ভালো, আর দেখবেন সব ঠিক হয়ে গেছে। তুমি খুব ভালো। আচ্ছা, তোমার মা বাবা কোথায়? স্যার, তারা আছেন কোথায়? মানে কি, বুঝলাম না। স্যার, আসলে আমি আমার বাবা মার কাছ থেকে পালিয়ে এসেছি। কেন? পরে বলবো স্যার, এখন যাই। আমি চলে আসলাম। আর আমার নিজের দুর্ভাগ্যের কথা লোকের সাথে বলে কি আমার কপাল ভালো করা যাবে? আমি কি খুব খারাপ ছিলাম যে আমাকে বাসা থেকে বের করে দিল? এসব ভাবতে ভাবতে আমার বাসায় চলে আসলাম। এসে ঘুমিয়ে পড়লাম। পরে সকালে উঠেই গেলাম ডিউটিতে। আজকে আর দেরি করি নাই। গিয়ে বাইরে দাঁড়িয়ে আছি দেখে, আরফান, ভিতরে এসো। না স্যার, আমি গরিব, ভিতরে যাব না। আরফান, আমি কিন্তু কষ্ট পাবো ভেতরে না আসলে। আমি ভিতরে গেলাম। বাবা, বাসা ভেতরটা খুব সুন্দর করে সাজানো। আমি দাঁড়িয়ে সবকিছু দেখছি। আরফান, বসো। ঐশী এখনো ঘুম থেকে ওঠে নাই, উঠলে তো নিয়ে যাবে। বসো, আমি চা দিতে বলছি। না না, এতে ঠিক আছে। সবকিছুই ঠিক আছে, চুপচাপ বসো। আমি বসে আছি। একটু পর চা আর কিছু নাস্তা দিল। আমি বসে বসে খাচ্ছি। ঐশী ঘুম থেকে উঠে দেখে আমি নাস্তা খাচ্ছি। বাহ, সব কিছু হাত করে নিচ্ছিস যে। সোফায় বসে বসে চা নাস্তা খাচ্ছে, জমিদারের বাচ্চা। আমি খাওয়া থেকে উঠে দাঁড়ালাম। আসলে ম্যাম, স্যার আমাকে খেতে বলেছিলেন। খেতে বললেই খাবি? ছোট লোক কোথাকার, লজ্জা করে না? ঐশী আমাকে বকছে। হঠাৎ করে ঐশীর আব্বু এসে ঐশীকে একটা থাপ্পড় দিল। আমার ভাবতেও লজ্জা লাগে, তুই আমার মেয়ে, মানুষকে সম্মান করতে শিখো নাই? আব্বু, তুমি আমাকে মারলে, তাও একটা ছোট লোকের জন্য। স্যার, আমার জন্য আপনাদের মাঝে সম্পর্ক নষ্ট হোক আমি এটা চাই না। আমি একটা বাইরের ছেলে। ছোট লোকের বাচ্চা, চলে যা আমাদের বাসা থেকে। আচ্ছা ম্যাম।
আরফান, তুমি কোথায় যাবে না? আমি দেখব আমার মেয়ের জেদ কতটা। আমি তোমার সাথেই মিমের বিয়ে দিব। স্যার, আপনি কি বলতেছেন? আমি পারবো না বিয়ে করতে। আমি ছোট লোককে বিয়ে করব? ঐশী, আমি আমার সব সম্পত্তি আরফানের নামে লিখে দিব। আর ওকে বিয়ে করে সুখে সংসার করলে তুমি সবকিছুই পাবে, তার আগে না। আব্বু, আমি তোমার মেয়ে, আর তুমি সব কিছু অন্য একজনকে লিখে দেবে? যদি বিয়েতে রাজি না থাকো তাহলে এটাই করব। না আব্বু, আমার সম্পত্তি চাই। তাহলে বিয়ে করতে হবে। আচ্ছা। ঐশী চলে গেল। স্যার, আমি এই বিয়ে করতে পারবো না। আরফান, আমি অনেক আশা নিয়ে বলছি, তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। আমার মা মরা মেয়েকে একটু ভালো করো। কিন্তু স্যার, ঐশী রাজি হবে না। আর আমি পারবো না, আমি গরিব। আমি তোমার কাছে হাত জোর করে বলছি। আচ্ছা স্যার, আমি ভেবে দেখব। ভাবাভাবির প্রসঙ্গ নেই, তোমাকে এই বিয়ে করতেই হবে। আর 3 দিন পর বিয়ে। আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে আর আমার সাথে আমার ব্যবসার কাজে সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে। আমাকে একটা রুম দেওয়া হলো। আমি বাসা থেকে আমার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসলাম। ঐশীর সাথে আমার বিয়ে। যাই না, বিয়ের পর কি হবে? ঐশী তো আমাকে কখনো মেনে নেবে না। কিন্তু আমি তো স্যারকে কথা দিয়ে ফেলেছি, ঐশীকে একটা ভালো মেয়ে বানাবো। এসব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি আমার দেওয়া রুমে বসে আছি। আমার রুমে ভালো লাগছে না, তাই ছাদে চলে এলাম। বাহ, ছাদে তো খুব সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো। আমি ফুলগুলোকে মনোযোগ দিয়ে দেখছি পিছন থেকে। এই ছোট লোক, আমাকে ভাবে ফাঁসালি কেন? আসলে ম্যাম, আমি তোর তো ভালোই লোভ আছে। আমার আব্বুর সম্পত্তি দেখে লোভ সামলাতে পারিস নাই তো? ম্যাম, আপনার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। চুপ, বেশি কথা বলবি না। শোন, বিয়ের পর সমস্ত সম্পত্তি আমার নামে চলে আসলে আমি তোকে ডিভোর্স দিয়ে দেব, আর তুই চলে যাবি আমার থেকে অনেক দূরে। এর জন্য তোকে মোটা অঙ্কের টাকা দেব। ম্যাম, সম্পত্তি, টাকা কিন্তু জীবনে সব কিছু নয়। জীবনের সব থেকে বেশি দরকারি হলো ক্ষণিকের জীবনটাকে সুন্দর করে সাজানো, ভালোভাবে থাকা। এই, আমাকে জ্ঞান দিতে আসিস না। যা এখান থেকে, আমার থেকে দূরে থাকবি। আমি চলে আসলাম। এভাবে খারাপের মধ্য দিয়ে আজকের বিয়েটা পার করে নিলাম। ঐশীদের বাসা থেকে বিয়েটা হয়েছে। খুব ভালোভাবে সব কিছু হলেও সম্পর্কটা ভালোভাবে যাচ্ছে না। আমি মিথ্যা বাসর ঘরে যাচ্ছি। আমি যেতেই ঐশী। আরে ছোট লোক, বাসর করতে আসছো? আসো বাবু, আসো। রুমে না আসলেই তো সবাই খারাপ ভাবে, তাই আসছি। শোন, আমি তোকে পরিষ্কার করে কয়েকটা কথা বলে দিচ্ছি। আমার উপর কখনো অধিকার খাটাবি না। আর আমাকে স্পর্শ তো দূরের কথা, আমার থেকে সব সময় দূরে থাকবি। আমাকে কোনো প্রকার বিরক্ত করবি না। আর আব্বুর সাহায্য নিয়ে আমার উপর কোনো প্রকার চাপ সৃষ্টি করবি না। আচ্ছা ম্যাম, আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। তোর জন্যই আমার সব থেকে বেশি ক্ষতি হয়েছে। মাফ করে দিয়েন। এখান থেকে যা, আমি ঘুমাবো। আমি কোথায় ঘুমাবো? জাহান্নামে যা। কোথায় থাকবি আমি জানি না। আমি আস্তে করে বেলকনিতে চলে আসলাম। আল্লাহ, আমার কপালটা কি এতটাই খারাপ? সবসময় কষ্ট সহ্য করতে হয়। আমার কপালে কি কখনো সুখ আসবে না? আজকে কেঁদে ফেললাম। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে একভাবে। ভোরবেলার দিকে পা লেগে যাচ্ছে, তাই একটা চেয়ারে বসে পড়ি। আর সেখানে আবার ঘুম চলে আসে। আমি ঘুমিয়ে পড়ি। সকাল হয়ে গেছে। সকালে হঠাৎ করে আমার গালে কেউ পানি ঢেলে দিল। চেয়ে দেখে ঐশী। এই ছোট লোক, জমিদারের মতো সারাদিন কি ঘুমাবি? ওঠ। ঘুমের মধ্যে গায়ে পানি দিলে কি রাগ হয় তা বলে বোঝানো যায় না। ম্যাম বলুন, কি করতে হবে? তৈরি হ, কলেজে যাব। আচ্ছা ম্যাম, আমি ফ্রেশ হয়ে নিচে এসে সামান্য নাস্তা করতে যাব এমন সময়। কিরে, কই যাবে তোমরা? আব্বু, কলেজে যাব। কালকে বিয়ে হয়েছে আর আজকেই কলেজ যাবে? কয়েকদিন পার করো, তারপর যাবে। না আব্বু, আমার কিছু জরুরি ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, যাও। আরফান, ঐশীকে কলেজে নামিয়ে দিয়ে এসো। আমি ঐশীকে কলেজে নিয়ে গেলাম। আচ্ছা ম্যাম, আমি যাচ্ছি। আপনার আব্বু যেতে বলেছে। ওয়েট কর, চল আমার সাথে। কোথায়? বেশি প্রশ্ন করিস না। আমি ঐশীর সাথে গেলাম কলেজের ভিতরে। যাই না কি জন্য আমাকে ডেকে নিয়ে গেল, ঐশীর বান্ধবীদের কাছে নিয়ে গেল। এই, তোরা এদিকে আয়, দেখ কে আসছে। আমার ড্রাইভার, আমার চাকর ছিল, কিন্তু ভাগ্য পরিবর্তন হয়ে আমার পতিদেব হয়েছে আমার সম্পত্তির জন্য। ঐশীর বান্ধবীদের সামনে আমাকে ব্যাপকভাবে অপমান করলো। আমি কোনো প্রতিবাদ করলাম না, চুপচাপ মাথা নিচু করে সহ্য করলাম। এই,
যা এখন, আমার কলেজ ছুটি হলে নিতে আসিস। আচ্ছা ম্যাম। মনটা খারাপ হয়, আমি ওর বর, আর ঐশী আমাকে একটু সহ্য করতে পারে না। আমি গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। আজকে 11টার দিকে ঐশী আসলো। আজকে আপনার তাড়াতাড়ি ক্লাস শেষ হলো যে? তুই আমাকে প্রশ্ন করছিস? চল বাসা যাব, কিছু ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, চলুন। আমি গাড়ি চালাচ্ছি। আচ্ছা ম্যাম, যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা বল। আচ্ছা, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করে কি তৃপ্তি পান? এই এই তোর কথা? হুম। আমি তোকে সহ্য করতে পারি না, কিন্তু আমার বাবার সম্পত্তির জন্য তোকে কিছু বলতে পারছি না। আচ্ছা ম্যাম, টাকা পয়সা এগুলো কি মানুষকে সুখ দিতে পারে? টাকা পয়সা থাকলে কি সুখী হওয়া যায়? জীবনের টাকাই সব। না ম্যাম, টাকা পয়সা কিন্তু জীবনের প্রকৃত সুখ দিতে পারে না। জীবনে সুখী হতে হলে একটা বিশ্বস্ত হাত পাশে থাকতে হয়, একটা মানুষের সাথে থাকতে হয়। লেকচার বন্ধ কর, চুপচাপ চল, আর বেশি কথা বলিস না। আমি বেশি কথা পছন্দ করি না। ম্যাম, আমি গরিব বলে কি আমার নিজের কোনো মান সম্মান নেই? ওভাবে সবার সামনে অপমান না করলেও পারতেন। আপনি যদি আমাকে আলাদাভাবে ডেকে দুইটা চর দিতেন তাহলে হয়তো কষ্ট পেতাম না। তুই তো আমাকে পাবলিক প্লেসে থাপ্পড় দিয়েছিলি, তখন আমার সম্মান কই দিয়েছিলি? ম্যাম, আমি ওই দিনের জন্য খুবই দুঃখিত। জানেন, আসলে ওই দিন খুব টেনশনের ভিতরে ছিলাম, আর আমি ইচ্ছে করে ধাক্কা দিই নাই। তোদের মতো ছেলেদের আমার চেনা আছে, আমি জানি তোরা কেমন। বিশ্বাস করুন, আমি এমন ধরনের ছেলে না। সেই আমি চাকরির জন্য পরীক্ষা দিয়ে ফেল করে খুব চিন্তায় ছিলাম। মিথ্যা কথা বলিস না। ম্যাম, আমি সত্যিই বলছি। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। আরফান, কেমন কাটছে তোমাদের সংসার? এই তো ভালোই কাটছে। শোনো ঐশী, যদি কোনো বেয়াদবি করে তাহলে তুমি শাসন করবে, সে অধিকার তোমার আছে। আর তুমি যদি না পারো তাহলে আমাকে বলবে। আমি ওই দিকে তাকে দেখি ও সিঁড়িকে লাল হয়ে গেছে। আচ্ছা স্যার বলে চলে গেল তার রুমে। আচ্ছা ম্যাম, স্যার যা বললো তা কি করব? কুত্তা, তোকে তো আমি। একটা গল্প শুনবেন? না, আমি শুনবো না। শোনেনি না, ভালো লাগবে। কি গল্প? কোনো এক গ্রামে একটা পরিবার ছিল। তাদের একটা ছোট ছেলে ছিল। ছেলেটা খুব পিচ্চি ছিল। পুরো গ্রামে সবার সাথে দুষ্টুমি করত, সবাইকে ভালোবেসে বিরক্ত করত। এতে করে গ্রামে কিছু লোক তার প্রতি আসক্ত, কিছু লোক বিরক্ত। কিন্তু সেই ছেলেটা স্কুলে একটা মেয়েকে খুব ভালোবেসেছিল। মেয়েটা হয়তো তাকে ভালোবাসতো। একদিন মেয়েটাকে দিয়ে ফাঁদ পেতে ছেলেটাকে মিথ্যাভাবে ফাঁসিয়ে তার পরিবারের কাছে নালিশ দেয়। মেয়েটির পরিবার, ছেলেটির পরিবার মেয়েটির পরিবারের কথা শুনে তাদের সেই ছোট্ট পিচ্চি ছেলেটাকে খুব মারে। ছেলেটা শতবার বলেছে, তার কোনো দোষ ছিল না, কিন্তু ছেলেটার পরিবার বিশ্বাস করেনি। ছেলেটা মনের কষ্টে বাড়ি থেকে চলে আসে অন্য একটা শহরে। এসে খুব কষ্টে দিন কাটে তার। ছেলেটা কোনো কাজ করতে পারতো না, বড় লোকের ছেলে তো। শহরের লোকের সামান্য কাজ করে, কখনো একবেলা কখনো দুবেলা, আবার কখনো আখে কাটিয়ে দেয় এক একটা দিন। দেখে ঐশী গালে হাত দিয়ে অবাক হয়ে আমার কথা শুনছে, হাঁ করে তাকিয়ে আছে। দেখে ফিদা হয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু থাপ্পড়ের ভয়ে। তুই তো ভালোই গল্প বলতে পারিস। এটা কারো গল্প, আবার কারো কষ্টের জীবনের কাহিনী। এইসব গল্প কাহিনী বলে আমার মন জয় করতে আসছিস? না, মন তো সেটা একটা অদ্ভুত জিনিস। মন যে কখন কিভাবে অন্যকে নিয়ে ভাবতে শুরু করে তা আল্লাহ ভালো জানে। গল্পটা খুব কষ্টে ছিল। কার কাছ থেকে শিখেছিস এই গল্প? শেখা লাগে নাই, এমনিতে তৈরি হয়ে গেছে। এই, আপনি আমার সাথে বেশি কথা বললেন না, প্রেমে পড়ে যাবেন কিন্তু। ঐশী আমার জামার কলার চেপে ধরে। শোন, তোর সাথে একটা মুহূর্ত কথা বলেছি বলে এই না যে তোর প্রেমে পড়ে যাব। তোর সাথে কথা বলেছি শুধুমাত্র বাবার সম্পত্তির জন্য। সম্পত্তি পেলে তোকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। ঐশী আমার জামার কলার চেপে ধরে খুব কাছে নিয়ে বলছে। আমি ঐশী দিকে তাকিয়েছিলাম। ও চোখে এত মায়া, কিন্তু এত অহংকারী কেন ও? ম্যাম ছাড়ুন। ঐশী আমাকে ছেড়ে চলে গেল। ঐশীর মনটা মরিচিকা পড়ে এত অহংকারী হয়ে গেছে। মরিচিকা তুলে দিতে পারলে হয়তো সুন্দর একটা মন পাওয়া যাবে। দুপুরে আমি আর স্যার খেতে বসেছি। একটু পরে ঐশী এসে, আব্বু, তুমি ওর সাথে খাবার খাচ্ছ? আয় তুইও বস, আমরা সবাই একসাথেই বসে খাবো। অসম্ভব, আমি পারবো না, এমন একটা ছেলের সাথে বসে খাবো না। আরফান তোমার স্বামী, আর ভুলে যেও না আরফানকে স্বামী হিসাবে গ্রহণ করলে তুমি সবকিছুই পাবে, তার আগে না। ঐশী প্যাচে পরে আমার সাথে খেতে বসলো। খাওয়া শেষ করে আমি ঐশীর রুমে গিয়ে শুয়ে পড়লাম ঐশীর খাটে। প্রচণ্ড গরম, তাই গেঞ্জিটা খুলে খালি গায়ে। ছোট লোকের বাচ্চা, তুই আমার খাটে শুয়েছিস? তোর মতো একটা রাস্তার ছেলে আমার ঘরে থাকার সুযোগ পাইছিস, তাই বলে খাটে গিয়ে থাকছিস। এজন্য বলে বসতে দিলে শুতে চাই। খুব ক্লান্ত লাগছিল, তাই আমি শুয়েছিলাম। মাফ করে দিন ম্যাম, আমি নিচে থাকছি।
এই তোর সমস্ত গায়ে এগুলো কিসের দাগ? কই, এগুলো কোনো দাগ না। তাতে গেঞ্জিটা পরে নিলাম। মিথ্যা বলিস না, এগুলো মারের দাগ। বল কিভাবে দাগ হলো? নাকি কোনো কিছু চুরি করেছিস তাই পিঠে অমন দাগ করেছে? এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। মিথ্যা বলিস না। সত্যি, এটা একটা অ্যাক্সিডেন্টের দাগ। আর এটা আমার গায়ে, তা আপনার না জানলেও চলবে। এটা অ্যাক্সিডেন্ট না, মারের দাগ। এত নিষ্ঠুরভাবে কে মেরেছিল তোকে? কেউ না, আপনার সব না জানলেও চলবে। আমি তাড়াতাড়ি করে চলে আসলাম। আমার অতীত ঐশীকে জানানোর কোনো ইচ্ছে নেই। আমি অন্য একটা রুমে গিয়ে শুয়ে পড়লাম। রাতে ঘুমাইনি, সেজন্য শোয়ার সাথে সাথে ঘুম চলে আসলো। ঘুম ভাঙলো সন্ধ্যায়। ঘুম থেকে উঠে চোখ মেলে দেখে ঐশী আমার দিকে রেগে তাকিয়ে আছে। ম্যাম, অমনভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি কোনো ভুল করেছি? সত্যি করে বল, কে মেরেছিল তোকে এত? সমস্ত গায়ে এগুলো কিসের দাগ? আপনি কি পাগল হয়েছেন? বলছে এটা অ্যাক্সিডেন্ট। মিথ্যা কথা বলিস না। ধুর, আমার গায়ে কোনো দাগ নেই। আবার মিথ্যা কথা? কি মিথ্যে কথা? আমার গায়ে কোনো দাগ নেই। দাগ নেই তাই না? ঐশী আমার গেঞ্জি ধরে খোলার চেষ্টা করছে। ধস্তাধস্তি করতে গিয়ে ঐশী সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে আমার উপরে পড়ে যায়। ঐশী আমার বুকের উপর পড়ে আছে, চুলগুলো আমার মুখের উপর। ওরে মা, কি ভারী আপনি! মাথাটা ভেঙে গেল রে। কুত্তা, তুই এটা ইচ্ছে করেই করেছিস। আমি ইচ্ছে করে করেছি কখন? ঐশী হালকা লজ্জা পেয়ে চলে গেল। যত অহংকারী হোক বা যতই ঘৃণা করুক, এমন পরিস্থিতিতে পড়লে লজ্জা তো পাবেই। সন্ধ্যায় আমি ছাদে চলে আসলাম। আজকে আম্মুর কথা খুব মনে পড়ছে। আজ 5টা বছর দেখি না। জানি না তারা কেমন আছে। নিশ্চয়ই ভালো আছে, কারণ তাদের সম্মানহানি করার জন্য তো আর কেউ নেই। আম্মুর কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। হঠাৎ পিছন থেকে ঐশী। এই রাতে ছাদে কি তোর? কি ধান্দা বল? আমি হঠাৎ করে পিছনে তাকালাম। এই তুই কাঁদছিস কেন? তাতে চোখ মুছে। কই কাচ্ছি, আপনি ভুল দেখছেন। আমি স্পষ্ট দেখেছি তুই কাঁদছিলি। আমি তোর পেছনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আচ্ছা, আপনি এত ভুল করছেন কবে থেকে? একবার বলছেন আমার গায়ে দাগ, আবার একবার বলছেন আমি কাচ্ছি। এরপর কি বলবেন? আমি নিজের চোখে দেখেছি তুই কান্না করেছিস। তাছাড়া তোর চোখ দুটো এখনো লাল হয়ে আছে। আচ্ছা, আপনি থাকেন, আমি নিচে গেলাম। ওই, কথা ঘুরিয়ে চলে যাচ্ছিস কেন? আজকে রাতে আর খেলাম না। আমি রাতে ঐশীর রুমে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ঐশী আসলো। আচ্ছা ম্যাম, একটা কথা জিজ্ঞেস করব? কি? আচ্ছা, আপনি কি কাউকে ভালোবাসেন? কেন? তুই এ কথা জিজ্ঞেস করছিস কেন? না, এমনি। আমি তোর কাছে কিছু শুনলে তুই বলিস, আর আমার কাছে এসে জিজ্ঞেস করছিস? সাহস বেড়ে গেছে তোর। ভুল হয়ে গেছে। যা এখান থেকে। কালকে খুব সকালে কলেজে যেতে হবে। কালকে সকালে কোচিং আছে। আমি প্রতিদিনের মতো ব্যালকনিতে এসে দাঁড়িয়ে রইলাম। ব্যালকনিতে কাটিয়ে দিলাম আর একটা রাত। সকালবেলাতে, ম্যাম উঠুন, সকাল হয়ে গেছে। আর আপনি তো কোচিং করতে যাবেন। এই যে উঠুন। উঠছে না, তাই আমি ধরে তুলে দিলাম। ছোট লোক, তুই আমাকে স্পর্শ করেছিস? লুচ্চামির ধান্দা। ম্যাম, আপনার কোচিং আছে বলেছিলেন, তাই ডেকেছি। আপনি উঠছেন না, তাই স্পর্শ করেছি। বিশ্বাস করেন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। ও শিট, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। আমি আর ঐশী না খেয়ে চলে আসলাম। ঐশী কোচিং করতে চলে গেল। 1 ঘন্টা পরে সে। রেস্টুরেন্টে চল, ক্ষুধা লাগছে। আমি ঐশীকে নিয়ে গেলাম বড় একটা রেস্টুরেন্টে। ঐশী ভিতরে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। আমি রাতে খাইনি, আমারও ক্ষুধা লাগছে। তাই আমি পাশের দোকানে একটা রুটি আর একটা ডিম কিনে খেতে যাব। এমন সময় এক ব্যক্তি এসে বলল, বাবা, আমাকে কিছু খেতে দেবে? আজ 2 দিন কিছু খাইনি, খুব ক্ষুধা লাগছে। আমি লোকটার দিকে তাকালাম। জীর্ণ শীর্ণ হয়ে আছে। এই রুটি আর ডিম আছে, আপনি কি খাবেন? দাও বাবা, খুব খাবো, খিদে পেট ফেটে যাচ্ছে। আমি লোকটাকে আমার খাবারটুকু দিলাম। অন্য খাবার দেব, কিন্তু সে টাকা নেই। লোকটি তৃপ্তি সহকারে খাচ্ছে। লোকটি খেয়ে বাবা, তোমার মঙ্গল হোক। আমাকে দোয়া করে চলে গেল। আমি 1 গ্লাস পানি খেয়ে নিলাম। এই ঘটনাটি ঐশী দেখলো। আমার কাছে এসে ঐশী, সকালে খাইছিস? খেলাম তো। তা কি খাইছিস? এই তো ডিম আর রুটি। তাই না? এই মিথ্যা বলিস কেন? আমি সব দেখেছি। তা তোর খাবারটা ওই লোকটাকে দিলি কেন? লোকটা 2 দিন না খেয়ে আছে। তুইও তো রাতে খাসনি। তাতে কি হয়েছে? আমার না খেয়ে থাকার অভ্যাস আছে। তাছাড়া লোকটা আমার কাছে ক্ষুধা সহ্য করতে না পেরে সাহায্য চাইছে। তাই বলে নিজের খাবারটা দিয়ে দিতে হবে? খাওয়ার থেকে খাইয়ে তৃপ্তি পাওয়া যায়। চলুন, আপনাকে কলেজে নামিয়ে দিই। আগে তুই কিছু খেয়ে নিবি, চল। আমার ক্ষুধা নেই, এখন আর খাবো না। চলুন, দেরি হয়ে যাচ্ছে। আমি গাড়িতে গিয়ে বসলাম। একটু পর ঐশী আসলো। ও আমার দিকে তাকিয়ে আছে।
ম্যাম কোথায় যাব? বাসায় চল, আজকে আর ক্লাস করব না। কেন ম্যাম? ক্লাস মিস করা উচিত নয় কিন্তু। সব কিছু কি তোর কাছ থেকে শিখতে হবে? ও, ভুল করে গেছে। মুখ বন্ধ করে চল। আমি চুপচাপ বাসা চলে আসলাম। আমি আর স্যার দুপুরে খেতে বসেছি, কিন্তু ঐশী আসছে না। ঐশী কই, খাবে না? আপনি বসেন, আমি দেখছি। আমি ঐশী রুমে গেলাম, গিয়ে দেখি ঐশী শুয়ে আছে। আপনি দুপুরে খাবেন না? চলুন খেয়ে নেবেন। আমি খাবো না, তুই যা এখান থেকে। কি জন্য খাবেন না বলুন? এই, আমি তোকে কৈফিয়ত দেবো? জি মোটেও না, মানে বলছি না খেলে শরীর খারাপ করবে তো। তুই আমার সামনে থেকে যা, যা সামনে থেকে। আমার খেতে ইচ্ছে করছে না। আমি চলে আসলাম, এক প্লেটে করে কিছু খাবার নিয়ে আসলাম বউটার জন্য। এই যে খাবার নিয়ে আসছি, এবার তো খেয়ে নিন। আমি বললাম না খাবো না, শুধু শুধু কেন বিরক্ত করছিস? কেন খাবেন না? খেয়ে নিন। একে তো আপনি পাতলু, না খেলে কাটার সুতা দিয়ে আকাশে ওড়ানো যাবে। কি সাহস বেড়ে গেছে? ভুল হয়ে গেছে, মজা করে ফেলেছি। নিন, খেয়ে নিন। এক কথা কতবার বলবো? প্লিজ খেয়ে নিন, প্লিজ। দেখ, রেগে যাচ্ছি কিন্তু। আমাকে 2টা থাপ্পড় দিয়ে খেয়ে নিন, তবু প্লিজ না খেয়ে থাকবেন না। আমার খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, আমি খাইয়ে দিব। খুব ভয়ের কথাটা বললাম। দেখি ওই সময় দিকে তাকিয়ে চোখের পলক ফেলছে না। ভুল হয়ে গেছে। রেখে যা, খেয়ে নেবো পরে। আমি খাবারটা রেখে চলে আসলাম। ক্ষুধা লাগছিল তাই খেয়ে নিলাম। আমি একটু পর ঐশী রুমের দিকে গেলাম। আসতে পারি? ঐশী কোনো উত্তর দিল না। আমি গিয়ে দেখি ঐশী বালির জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আপনি কাঁদছেন কেন ম্যাম? কি হয়েছে? ঐশী কোনো কথা বলছে না, খুব ফুপাচ্ছে আর কান্না করছে। এই কি হয়েছে, কান্না করছেন কেন? আপনি বলুন, আমি কি আপনাকে কোনোভাবে কষ্ট দিয়ে ফেলেছি? আমাকে প্লিজ বলুন, কেন কান্না করছেন? আম্মু। খুব কান্না করছে, কথা বলছে না। কি হয়েছে বলুন? আম্মুর কথা খুব মনে পড়ছে, আমি আম্মুর কাছে যেতে চাই। এই কথা শুনে আমি তাড়াতাড়ি গিয়ে ঐশীকে জড়িয়ে ধরলাম। খুব শক্ত করে জড়িয়ে ধরেছি। আমি কি বলবো, কোনো জবাব খুঁজে পাচ্ছি না। ম্যাম কান্না করবেন না। আপনার আম্মু তো তারা হয়ে সবসময় আপনাকে দেখছে, আর আপনি কান্না করলে আপনার আম্মু খুব কষ্ট পাবে। আর আপনি আপনার আম্মুকে কষ্ট দিতে চান? আজকে আম্মুর কথা খুব 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 মনে আসছে। আপনি খেয়ে নিন, খেয়ে একটু ঘুমান, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি আম্মুর কাছে যেতে চাই। আম্মুর কাছে যাওয়া যায় না, চোখ বন্ধ করেন, দেখবেন আম্মু আপনাকে দেখছেন। আমি এখন আর বাচ্চা নেই যে আমাকে মিথ্যা বললে শুনবো। দূর, কে বলেছে আপনি বাচ্চা নেই? আপনি এখন শুধু কিউট একটা বাচ্চা। আচ্ছা, একটা জোক শুনুন। একটা বোকা লোক ছিল যে একদিন সন্ধ্যায় হাট থেকে একটা ছাগল কিনে নিয়ে বাসায় যাচ্ছিল, কিন্তু কিছু দুষ্ট ছেলে লোকটা ছাগলের লোভ দেয়। তারা যুক্তি করে একে একে সবাই বলে, কি কাকু, কুকুর নিয়ে কই যান? বন্ধুরা পালাক্রমে এভাবে বলতেই থাকে। একসময় লোকটা ভাবে সত্যি কি সে কুকুর কিনেছে। সে একটা লোকের কাছে শুনে এটা ছাগল নাকি কুকুর, কিন্তু সে ছিল সেই বন্ধুদের লোক। সে বলে কুকুর, আর লোকটা শেষমেশ ছাগলটা ছেড়ে দিয়ে চলে যায়। আর দুষ্টু ছেলেরা ছাগলটা নিয়ে বাড়ি যায়। লোকটা কি বোকা। আমি এবার ঐশীকে জড়িয়ে থাকা থেকে ছেড়ে দিলাম। আপনি বলেছিলেন না আপনি বড় হয়েছেন, কিন্তু আপনি নিজেও জানেন না আপনি এখনো বাচ্চাদের মতো। যোগ শুনে হাসি থামাতে পারছেন না, আর হাসলে আপনাকে খুব সুন্দর দেখায়। আগেও আম্মুর কথা মনে উঠলে কেউ আর আমাকে এমনভাবে মন ভালো করে দিত না। কাঁদলে কিন্তু পেত্নির মতো লাগে। কি, আমি পেতনি? কে বলেছে? তুই তো মানুষের মন ভালো করতে পারিস খুব। নিজের কষ্টগুলো চাপা দিয়ে যদি অন্যকে একটু সুখ দিতে পারি, তাহলে নিজের জন্য একটু ভালো লাগে, মনটা একটু ভালো হয়। কথাটার মানে কি? কিছু না। হ্যাঁ, ক্ষমা করে দিয়েন প্লিজ। কেন, কি জন্য? আপনাকে স্পর্শ করা নিষেধ ছিল, কিন্তু আমি তো আপনাকে জড়িয়ে ধরে ফেলেছিলাম, তাই ওই সময় থেকে তাকিয়ে আছে। আচ্ছা, আপনি খেয়ে ঘুমান, আমি গেলাম। মেয়েটা কষ্টে অহংকারী হয়ে গেছে, কিন্তু ওই সময়টা অনেক ভালো। ঐশী পুরো বাচ্চা মেয়ে। মেয়েটার প্রতি আমার একটা রাগ ছিল, অহংকারী মনে হতো, কিন্তু আজকের ঘটনার পর থেকে ইচ্ছে করছে ঐশীর পাশে সারা জীবন থেকে যাই, ওকে হাসানোর জন্য। ঐশী হাসলে খুব সুন্দর লাগে, একদম বাঁকা চাঁদে হাসি, হাজারো প্রেমে পড়ে যাই। শুয়ে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে আজকে একটু নদীর ধারে গেলাম। সন্ধ্যায় বাসায় আসলাম। এই, কই গিয়েছিলি? কোথাও না। কোথাও না তো তোকে খুঁজে পেলাম না কেন? এই তো একটু সাইডে গিয়েছিলাম। তো মিথ্যা কথা বললি কেন? কোথাও যাসনি? দুঃখিত। কেন? এই মিথ্যা কথা বলার জন্য। আমাকে নিয়ে যেতিস। আমি হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। আমিও যেতাম। একজন ড্রাইভারের সাথে যেতে নেই, লোকে বাজে কমেন্ট করবে। বেশি কথা বলবি না, আমার বেশি কথা ভালো লাগে না।
আমি কথা না বলে চুপচাপ ছাদের কোণে চলে আসলাম। কেন জানি এখন আমার কথা মনে আসতেছে। সন্ধ্যায় আমি ছাদে দাঁড়িয়ে আছি। আমি ছাদ থেকে এসে রাতের খাবার খেয়ে চলে আসলাম ঐশীর রুমে। ঐশী আমার সাথে। আমি বেলকনিতে চলে আসলাম। বেলকনির রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছি। আজকে আমার কথা খুব মনে পড়ছে। জানি না তারা আমাকে মনে রেখেছে কিনা, হয়তো ভুলে গিয়েছে। আমাকে খুব বেশি মনে পড়ছে। আমার একটা ভাবিও ছিল, জানি না তারা আমাকে ভুলে গেছে কিনা। কিন্তু নিজের বাবা, যিনি আমাকে বিশ্বাস না করে লোকেদের কথা পিটিয়েছে, খুব ব্যথা লেগেছিল। অনেকদিন পর্যন্ত ব্যথা ছিল। আজ 5 বছর পার করছি, কিন্তু আর পারছি না। নিজের চোখটাকে আর কন্ট্রোল করতে পারছি না। পানি পড়ে যাচ্ছে। হঠাৎ করে আমার পিছনে কেউ হাত দিল। তাকে দেখে ঐশী। এই, কি হয়েছে বল? আমার সাথে কান্না করছিস কেন? কই না তো। আপনি ঘুমাননি কেন? এত রাত পর্যন্ত জেগে থাকছেন কেন? যান, গিয়ে শুয়ে পড়ুন। আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি, তুই কাঁদছিস কেন? কি? দূর, কে কেঁদেছে? রাস্তার ছেলেরা কখনো কাঁদে না। দেখ, আমি দেখেছি তুই সবার সামনে হাসি খুশি থাকলেও যখন একা থাকিস তখন খুব উদাস হয়ে থাকিস, খুব চিন্তা করিস। কই কিছু না তো, এমনি থাকি। ভাবি আপনার এই সম্পত্তি কিভাবে হাতিয়ে নেওয়া যায়। কথা ঘুরানো না, তোর চোখ দুইটা এখনো খুব লাল হয়ে আছে। মন খারাপ কেন বল? আমার মন খারাপ, তাই কি? যান, গিয়ে শুয়ে পড়ুন। তুই সোজা কথার ছেলে না দেখছি। এই বলে ঐশী ঘর থেকে একটা ফল কাটা ছুরি নিয়ে এসে এক হাত দিয়ে গেঞ্জি কলার আর এক হাত দিয়ে ছুরিটা আমার গলার কাছে ধরে। এবার বল কি জন্য তুই কান্না করছিস? না বললে তুই কিন্তু আমাকে চিনিস, কি করতে পারি। এই, লেগে যেতে পারে, সরিয়ে ফেলুন। ছুরিটা সরান প্লিজ। তোর মাথা আলাদা করে দেব, তাড়াতাড়ি বল। এই ছোট ছুরিতে আমার গলা আলাদা হবে না, শুধু রক্ত বের হবে। তার থেকে বড় একটা চাকু নিয়ে আলাদা করে দিন। আমি শেষবারের মতো বলছি, বল তুই কান্না করছিস কেন? আমার কপাল খারাপ, তাই কান্না করি। ঐশী ছুরিটা ফেলে দিয়ে। আমি তোকে যেটুকু সময় দেখেছি, যা বুঝেছি, তাতে তোর মনের ভেতর খুব একটা কষ্ট আছে, যেটা তোকে কুরে কুরে খাচ্ছে। আজকে না, অন্য একদিন বলবো। এক্ষুনি বলতে হবে। আপনাকে একটা গল্প বলেছিলাম, জানেন? কোন গল্প? একটা হতভাগা ছেলের। যাকে মিথ্যা অপরাধে বাসা থেকে বের করে দিয়েছিল একটা মেয়ের জন্য। হুম। তাই কি? ছেলেটাকে জানেন? না, কে সে? ছেলেটা হচ্ছে আমি। ঐশী কথাটা শুনে খুব অবাক হলো। তার মানে তোর গায়ে যে মারের দাগ সেগুলো? হুম, আমার আব্বু মেরেছিল। তুই এত কষ্ট নিয়ে কিভাবে হাসি খুশি আছিস রে? ঐশী কেঁদে ফেললো। ম্যাম, আপনি কাঁদছেন কেন? যান, গিয়ে শুয়ে পড়ুন। আচ্ছা, মেয়েটা বলেনি কেন যে সবকিছু মিথ্যা ছিল? জানি না, হয়তো ভয় পেয়েছিল। তোর বুঝি আব্বু আমার জন্য খুব মন খারাপ করে? আমার কথা খুব মনে পড়ে গেল। খুব করে আমার কোলে মাথা রেখে শুয়ে থাকতে ইচ্ছে করছে। আমার হাতে খাবার খেতে ইচ্ছে করছে। ঐশী আচমকা আমাকে জোরে ধরে কান্না করছে। তোর তো আম্মু আছে, কিন্তু আমার এই পৃথিবীতে নেই। মন খারাপ করিস না, দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে। ছাড়ুন আমাকে, আর গিয়ে শুয়ে পড়ুন। চল, তুইও ঘুমাবি। আমি এখানেই ঘুমাবো। না, খাটে চল, এখানে ঘুমাবি। ম্যাম, ছোট লোকের বাচ্চা এত দামি খাটে শুতে পারে না। আপনি যান, আমি এখানে ঠিক আছি। এমন কথা বলতেই ঐশী আমার দিকে তাকিয়ে বলল। জানিস তো আমি বেশি কথা পছন্দ করি না, চুপচাপ চল। ঐশী আমার হাতটা টেনে নিয়ে চলে গেল। একটা বালিশ আর একটা কম্বল নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। এই, নিচে কেন? খাটে আয়। ম্যাম, আমি গরিব ছোট লোক। আপনার সাথে খাটে থাকা আমার শোভা পায় না। আরফান, আপনার আব্বু সম্পত্তি আমার নামে দিলেই আপনার নামে ট্রান্সফার করে দিব। সম্পত্তি আমার লাগবে না। বেশি কথা না বলে ঘুমান। আর বেশি কথা না বলে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি নিচে শুয়ে আছি। চোখ খুলতে দেখি ঐশী আমার পাশে বসে আছে। ম্যাম, আপনি নিচে বসে আসেন কেন? না, এমনি। আর যে জন্য কান্না করছিস না, চোখ দুটো লাল হয়ে আসে। ম্যাম। আমার নাম ঐশী, তো ম্যাম ম্যাম করছো কেন? ম্যাম, আমি রাস্তার ছেলে। আপনাকে নাম ধরে ডাকার কোনো অধিকার নেই আমার। আমি যদি অধিকার দেই তাহলে তো ডাকতে পারো। আমাকে তুমি বলছেন যে? আব্বু বলতে বলেছে। চলো, ফ্রেশ হয়ে খেয়ে নাও। আচ্ছা, আপনি যান, আমি আসতেছি। তাড়াতাড়ি এসো। আমি উঠে ফ্রেশ হয়ে খেতে চলে আসলাম। আব্বু, আমার সম্পত্তি লাগবে না, তোমার সবকিছু তোমারই থাকুক। কেন রে মা? আর তোর আর আরফানের মধ্যে সবকিছুই দিয়ে দিব। আমার আব্বু কিচ্ছু লাগবে না, সব কিছু তোমার থাকুক। আর আরফান দেখাশোনা করবে। স্যার খুব খুশি হলো। স্যার খেয়ে চলে গেল অফিসে। একটা কথা জিজ্ঞেস করব? জি ম্যাম, বলুন। বলছি কি, তোমার বাসা কোথায়? কুড়িগ্রাম। কেন? গ্রামের নাম কি? সদরে। কেন, কি হয়েছে?
না কিছু না, এমনি আর কি। আচ্ছা আরফা, তোমার বাসার সবার কথা তোমার মনে আসে না? দেখুন, আমার নাম আরফান, আরফানা না। আরে একটু ছোট করে আরফান থেকে আরফা বলা যায়। ম্যাম, আজকে কলেজ যাবেন না? হুম, যাবো তো। তুমি তৈরি হয়ে নাও। আমি রেডি, চলুন। একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। ঐশী 10 মিনিট পর বের হলো। বাবা, সত্যি ক্রাশ খাইলাম। চলো। চলুন। আমি গাড়িতে বসলাম, কিন্তু ঐশী আজকে সামনে বসেছে। ম্যাম, সামনে বসলেন যে? আমার গাড়ি আর আমার ইচ্ছা। ও আচ্ছা। আমি ঐশীর কলেজের সামনে চলে আসলাম, ঐশীকে কলেজের সামনে নামিয়ে দিয়ে। এই চলো আমার সাথে কলেজের ভেতর। কি জন্য? আপনার অপমান সহ্য করতে? আচ্ছা ঠিক আছে, যেতে হবে না। শোনো, আমি একটা ক্লাস করে আসবো কিন্তু। আচ্ছা ম্যাম। ম্যাম না, ঐশী। ঐশী চলে গেল, 1 ঘন্টা পর আসলো। এই চলো। বাসায় যাবো ম্যাম? না, তাহলে কোন দিকে যাব? তোমার ইচ্ছা দেখি, তুমি কোন দিকে নিয়ে যাও। কি বলছেন? আমার তো গরিবের কোনো আবার ইচ্ছে থাকে নাকি? বেশি কথা না বলে চলো সামনের দিকে। আচ্ছা, যাচ্ছে। এই, তুমি কি স্কুল লাইফে খুব দুষ্ট ছিলে? হুম সবাইকে মাতিয়ে রাখতে? হুম কিছু লোক কি বিরক্ত হতো? হুম কি হুম হুম করছো? ভালোভাবে কথা বলো। ম্যাম, ছোট লোকের বাচ্চাদের কম কথা ভালো, কারণ তারা মূর্খ, কখন কি বলে তার ঠিক থাকে না। আরফান, তুমি তো মানুষকে হাতে না মেরে ভাতে মারতে পারো। বুঝতে পারলাম না আপনার কথাটা। আমার বলা কথা দিয়ে আমাকে আঘাত করছো, তাই বলছি আর কি। আর কি বলবো বলুন। আচ্ছা, আপনি কি কখনো আপনার সে মেয়েকে ভালোবাসেন, যার জন্য আপনি এত দূরে আপনার বাবা মার থেকে? না, তাকে খুব ঘৃণা করি। যাক বাবা, বাঁচা গেল। মানে কি? তার নাম কি ছিল? সিমি। আপনি তাকে আগে প্রপোজ করেছিলেন? আমার এত কথা ভালো লাগছে না। চলো বাসে যাব। আচ্ছা চলুন। আমি আর ঐশী বাসায় চলে আসলাম। আমি অন্য একটা রুমে শুয়ে আছি, একটু পর ঐশী আসলো। এই, তুমি এই রুমে কেন? কেন, এখান থেকে চলে যাব নাকি? আমার রুমে চলো। না, রাস্তার ছেলেরা এত দামি খাতে থাকে না। তুই কিন্তু আবার মার খাবি। ম্যাম, একটা কথা বলবো? কি কথা বলো? বলছি কি, এ মাসে বেতনটা একটু দেবেন? আমার কাছে টাকা নেই। একটু অপেক্ষা করো, আমি টাকা নিয়ে আসছি। ঐশী একটু পর অনেকগুলো টাকা নিয়ে এসে। এই নাও। ম্যাম, আমি গরিব, তাই বলে ভিক্ষুক না যে দান নেব, শুধু আমার বেতনটা দিন। তুমি এই বাড়ির মেয়ের জামাই, তোমাকে বেতন দেওয়া মানায় না। আর আমি তো টাকা আমার বরকে দিচ্ছি। না, আমার পাওনা টাকা দিলেই হবে। আচ্ছা, আমি দিচ্ছি, তুমি নেবে না? আমার ড্রাইভারের বেতনটা দিন, দিলে তাই নিব। এছাড়া তো কথা শোনে না। এই নাও তোমার বেতন। ধন্যবাদ। একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? তোমার কি কাউকে পছন্দ হয় বা কাউকে ভালোবাসো? না, ঐশী চলে গেল। বিকেলে ঐশী। এই চলো এক জায়গায়। চলুন। কোথায় বলো তো? কোথায়? চলো শপিং করব। চলুন। আমি ঐশীকে নিয়ে শপিং মলে গেলাম। ঐশী নিজের জন্য কিছু জামা কাপড় কিনলো। এই শার্টটা দেখি তোমার গায়ে মানায় কি না। আমার গায়ে দিচ্ছেন কেন? দিচ্ছি না, মাফ দিচ্ছি। তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। আচ্ছা ম্যাম। একটু পর ঐশী আসলো। চলো বাসায় যাব। এই, আমাকে আইসক্রিম কিনে দেবে? রাস্তার ছেলেদের কাছ থেকে? দেবে না তাই বলুন। আচ্ছা, আপনি বসেন, আমি নিয়ে আসতেছি। আমি কিছু আইসক্রিম নিয়ে আসলাম। বাসা আসার পর ঐশী আমার কাছে একটা শপিং ব্যাগ দিয়ে। এই জামাগুলো তোমার? আমার জামা আছে, আর লাগবে না। আছে তো কি হইছে, নাও। আর বাকিগুলো তো একটু পুরনো হয়ে গেছে। গরিবের জামা বেশি নতুন থাকতে নেই। বেশি কথা না, দিচ্ছি, নাও, নিয়ে পড়ো। আমার লাগবে না। একটা জামা পরো, তারপর একটা ভালো গিফট দেব। আমার কিছু লাগবে না, বলছি তো। এই, আমি দিচ্ছি, তুমি পড়ো। একবার বলছি লাগবে না। তাহলে কি পছন্দ হয়নি? পছন্দ অপছন্দ কি, আমি নেব না। নেবে না কেন? একটা কারণ বলো। আমি কারো করুণা পাত্র না যে দান করলো আর নেব। এই, আমি তোমায় দিচ্ছি আর তুমি দান বলছো? আমি ব্যাগটা নিয়ে চলে আসলাম। রাতে খাবার পর ঐশী। এই, আজকে খাটে এসো, আর নিচে থাকতে হবে না। না, আমি নিচেই ভালো। এই, তুই কি কিছু বোঝো না? কি বুঝবো? নিচে থেকে উপরে ঘাটে আসো। না, আমি এখানে ঠিক আছি। তুই তো ভারী অবাধ্য, কোনো কথা শুনতে বুঝতে পারিস না। ঐশী নিচে এসে আমার পাশে শুয়ে পড়লো। এই, আপনি নিচে আসছেন কেন? আপনি উপরে যান, আমি ঘুমাবো। একটা কথা বলবো? কি কথা? তুই তো ভারী অবাধ্য, কোনো কথা শুনতে বুঝতে পারিস না। ঐশী নিচে এসে আমার পাশে শুয়ে পড়ল। এই, আপনি নিচে আসছেন কেন? আপনি উপরে যান, আমি ঘুমাবো। কি কথা?
তুমি খুব ভালো, তোমার ব্যবহার খুব ভালো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সুন্দর জোকস। সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। আপনারা বড় লোক, করোনা করে আশ্রয় দিয়ে খেতে দেন, আর করোনা করে বলছেন ভালোবাসেন। আমি মন থেকে বলছি ভালোবাসি তোমাকে। আমার মতো একটা ছোট লোককে, একটা রাস্তার ছেলেকে আপনাদের বাসায় কামলা দেই, আমাকে করোনা করার কোনো দরকার নেই। আরফান, আমি আমার কথার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে প্লিজ মাফ করে দাও। ম্যাম, মজা বাদ দেন, আমার এখন মজা ভালো লাগছে না। এই, আমি তোমার সাথে কোনো মজা করছি না। আমি তো জানি। তোমার করা ব্যবহার যে আমাকে পরিবর্তন করেছে। আমি তোমাকে ভালোবাসি। আপনাদের মতো বড় লোক মেয়েদের এটা অভ্যাস, প্রথমে কষ্ট দিয়ে পরে মজা করার জন্য বলেন ভালোবাসি, তারপর বিপদে ফেলে চলে যান। আমাকে ক্ষমা করে দাও। শোনেন, আমি কালকে উকিলের সাথে কথা বলবো, খুব তাড়াতাড়ি আলাদা হয়ে যাব আমি আর আপনি। এর ভিতরে যদি আমার সাথে আর কোনো রকম মজা করেন তাহলে আমি চলে যাব। ভালোবাসি তোমাকে খুব বেশি। আপনার লজ্জা করে না বলতে ভালোবাসেন? ভালোবাসা মানে বুঝেন? আপনার মতো একটা অহংকারী মেয়ের মুখে ভালোবাসা শব্দটা মানায় না। আরফান, এমন করে বলছো কেন? শোনেন, একটা কথা বলি, আপনার ভালোবাসার কোনো অধিকার নেই। আপনি একটা অহংকারী, একটা লোভী মেয়ে। আমি ভালো হয়ে যাব। আপনি যদি আর একবার বলেন ভালোবাসি, তাহলে কিন্তু আমি আপনার বাসা থেকে চলে যাব। আমি অবুঝ ছিলাম, জানতাম না কোনটা ভালো কোনটা খারাপ। আমি ক্লিয়ার করে একটা কথা বলছি, শুনুন, আমি ভালোবাসতে পারবো না আপনাকে। আপনি যদি বিরক্ত করেন তাহলে আমি চলে যাব। আমি আপনার পায়ে পড়ি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এই বলে ঐশী আমার পায়ে এসে পড়লো। এই সরেন তো, আমি চলে যাবো এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, আমি কোনো দিন বলবো না ভালোবাসি, শুধু কয়েকটা মাস থাকেন প্লিজ। তারপর যখন ডিভোর্স দিয়ে দেবেন আমি চলে যাব আমার আম্মুর কাছে। আপনি শান্তিতে ঘুমান। এই বলে ঐশী কান্না করতে করতে উপরে গিয়ে শুয়ে পড়লো। আমার সকালবেলা ঘুম ভাঙলো ঐশীর ডাকে। এই ওঠো, সকাল হয়ে গেছে, ওঠো তাড়াতাড়ি। কি হয়েছে? চলুন, আজকে আব্বুর সাথে আমাদের অফিসে চলে যাব। না, আমি যাব না। আব্বু যেতে বলেছে। আমি ফ্রেশ হয়ে খেতে চলে আসলাম, খেয়ে চলে গেলাম অফিসে। আমরা ঐশীদের অফিসে সবকিছু ঘুরে দেখছি। একটু পর ঐশীর ফোনে একটা ফোন আসলো। আপনারা বসেন, আমি এক্ষুনি আসছি, আমার 5 মিনিট লাগবে। এই তুমি থাকো, আমি জায়গাতে যাচ্ছি, আব্বুর সাথে বাসায় এসো। ঐশী চলে গেল। আমরা 2টার দিকে বাসায় আসলাম। বাসায় আসার পর দেখি বাসায় একটা ছোট বাচ্চা। এই মামনি, কে তুমি? এটা হলো আমার মেয়ে। আপনার মেয়ে মানে? বুঝলাম না তো। আমার মেয়ে মানে আমার মেয়ে। চলুন, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। ঐশী আমার হাত ধরে তার রুমে নিয়ে গেল। আমি রুমের দিকে তাকিয়ে তো অবাক হয়ে আছি, এরা এখানে কিভাবে আসলো? রুমে আমার বাবা মা, ভাই আর ভাবি। আম্মু আমাকে দেখে পাগলের মতো কাঁদতে লাগলো। আমাকে সে জড়িয়ে ধরলো। আজকে কত বছর পর আম্মুর ছোঁয়া পেলাম। বাবারে, তুই এতদিন কোথায় ছিলি? আমার কথা কি একবার মনে পড়ে নাই? আমি কি বলবো বুঝতে পারছি না। তাদের কথা তো আমার প্রতিটা মুহূর্তে মনে আসতো, কিন্তু নিজের ইগোর কাছে হেরে গিয়ে যেতে পারতাম না তাদের কাছে। আরবান, তুই কেন চলে গেছিলি? জানিস তোকে আমরা কত খুঁজেছি। তোমরা তো আমাকে মেরে বের করে দিয়েছো, আর এখন আসছো আমাকে নিতে। তুই আমাদের ক্ষমা করে দে বাবা, তুই চলে আসলে বুঝেছি তোর শূন্যতা কতখানি। তোরে তো আমি চলে যেতে বলি নাই, তাহলে আমাকে ছেড়ে কেন চলে আসলি? ভাইয়া, আমি তো তোমাকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসতাম, তাহলে আমাকে ভুলে এতদিন কোথায় ছিলে? চল আমাদের সাথে। না, আমি যাব না। তোমাদের ছেলে মারা গেছে। দেখ, আমি যে অন্যায় করেছি তার জন্য আমি অনেক অনুতপ্ত, আমাকে আর কষ্ট দিস না। আমি তো কোনো কষ্ট দিচ্ছে না, আরও তোমাদের ভালো রাখার জন্য দূরে সরে আছি। আরফান, তুই ফিরে চল। ভাইয়া, তোমার আব্বু আম্মু তোমার ভাইয়া প্রতিদিন তোমার জন্য কান্না করত। তুমি আর তাদের কষ্ট দিও না, আর নিজেও কষ্ট পেও না। তাদের থেকে দূরে থেকে তো তুমিও কষ্ট পাও, প্রতিদিন রাতে কান্না করো। কে বলেছে তোমার এই কথা ভাবি? আমি জানি, কারো বলা লাগবে না। আরফান বাবা, আর আমাদের কষ্ট দিস না। কি করবো ভেবে পাচ্ছি না। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে তাদের বুকে ঝাঁপিয়ে পড়ে বলি আমিও তোমাদের ছেড়ে ভালো নেই, কিন্তু বারবার ইগোর কাছে হেরে যাচ্ছে। এই আব্বু আম্মুকে আর কষ্ট দিও না, তারা কিন্তু তোমাকে ছাড়া ভালো নেই। তারা তো বলেছিল কোনোদিন যেন আমি তাদের কাছে মুখ না দেখাই। সবকিছু ভুলে গিয়ে নতুনভাবে শুরু করো। তুমি বুঝবে না আম্মু না থাকার কষ্টটা কি, আমি জানি। আমি দৌড়ে গিয়ে আব্বু আর ভাইয়ের কাছে নিয়ে পড়লাম। খুব কান্না করলাম। কাউকে ফিরে পাওয়ার কান্নাটা অনেক সুখের হয়, আর ইগোটা ভালোবাসার কাছে হেরে গেল। আচ্ছা আম্মু, তোমরা জানলে কিভাবে আমরা এখানে আছি?
ঐশী খুঁজে বের করেছে। ঐশী আমাদের ঠিকানা ফোন নাম্বার খুঁজে নিয়ে আসছে এখানে। ভাইয়া, এটা তোমার মেয়ে? ভাবির মেয়েকে দেখিয়ে দিয়ে। আমার আম্মুটা তো খুব কিউট। আমাদের ছোট বৌমাটা খুব ভালো, একদম বড় বৌমার মতো। আমি ঐশী দিকে তাকালাম। একটু পর ঐশীর আব্বু আসলো, সবার সাথে পরিচয় করে দিলাম। দুপুরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। আজকে আম্মু আমাকে খাইয়ে দিচ্ছিল, তা দেখে ঐশী কান্না করলো। এই ঐশী কান্না করছো কেন? জানেন আম্মু, আমার আম্মু নেই, সেজন্য আমাকে আর কেউই খাইয়ে দেয় না। কে বলেছে? তাহলে আমি কে? তাহলে আম্মু আমাকে খাইয়ে দেবেন? নিশ্চয়ই, আসো খাইয়ে দিচ্ছি। ও আমি তো কেউ না, তাই আমাকে কেন খাইয়ে দিবেন? আসো, তোমাকেই খাইয়ে দিচ্ছি। আম্মু, আজকে আমার খুব ভালো লাগছে। আমরা তাহলে কখন বাসায় যাব? চলো বিকালে যাই। না, কালকেই যাইবেন। আচ্ছা, তাহলে তাই হবে। আমি খেয়ে আম্মুর পাশে গিয়ে শুয়ে আছি আম্মুর কোলে। সন্ধ্যায় খাওয়া দাওয়া করে আমি ঐশী রুমে বসে আছি। একটু পর ঐশী আসলো। কি আর রাতে কান্না করবেন না তো? সবাইকে কিন্তু কাছে পাইয়ে দিয়েছি। ধন্যবাদ। জানো, আম্মু যখন আমাকে খাইয়ে দিয়েছিল তখন আমার খুব ভালো লাগছিল। তো কি হয়েছে? কালকে কি চলে যাবেন? কালকে খুব সকালে যাব। তাহলে এখন জামা কাপড়গুলো গুছিয়ে রাখুন, তাহলে সকাল সকাল যাওয়া যাবে। এই, আপনি কোথায় যাবেন? কেন? আমার শ্বশুর বাড়ি। যে বিয়ের কোনো সম্পর্ক নেই তার আবার শ্বশুর বাড়ি? সম্পর্কটা তৈরি করে নিলেই তো হয়। আপনার মতো একটা লোভী অহংকারী মেয়ের সাথে সম্পর্ক? আমি বাসায় গিয়ে আপনার ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। আপনার আর কষ্ট করা লাগবে না। না, আমি যাব। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। খুব ভালোবাসি তোমাকে। ভালোবাসা? যখন কারণে অকারণে আমাকে থাপ্পড় মারতেন তখন কই ছিল আপনার ভালোবাসা? সবার সামনে অপমান করতেন তখন কই ছিল আপনার সেই ভালোবাসা? সুতরাং আপনার মুখে ভালোবাসা মানায় না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ন্যাকামি বাদ দিন, আর আপনার বাবার এই বিরাট সম্পত্তি নিয়ে সুখে থাকুন। আমার কিছু লাগবে না, শুধু তোমাকে চাই। আপনাদের মতো বড় লোক মেয়েদের এটা অভ্যাস হয়ে গেছে। শোনেন, ক্লিয়ার করে বলে দিচ্ছি, আপনার যাওয়ার কোনো দরকার নেই। এখানে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। তুমি আমাকে এমনভাবে কষ্ট দিও না, আর আমাকে প্লিজ নিয়ে চলো। এক কথা কতবার বলবো? বলছি তো ভালোবাসি না, তাহলে কেন বলছেন নিয়ে চলো নিয়ে চলো? ঐশী খুব ভয় পেয়ে গেল। ঠিক আছে, আমি যাব না, তবে দেখতে এসো না যেন আর আমাকে। আপনার মতো একটা অহংকারী মেয়েকে কি জন্য দেখতে আসবো? তাই যেন হয়, আমাকে আর দেখা লাগবে না। পৃথিবী থেকে একটা অহংকারী মেয়ে চলে যাবে। আমি চুপচাপ নিচে শুয়ে পড়লাম। ঐশী উপরে শুয়ে কান্না করতেছে আর খুব ফুপাচ্ছে। সকালে আমি তাড়াতাড়ি করে উঠে সবাইকে ডেকে ফ্রেশ হয়ে আমরা আবার সকালে খেয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। আজ 5 বছর পর বাড়ি যাব, সবাই গুছিয়ে নিচ্ছি, কিন্তু ঐশী ঘরে বসে কান্না করছে। কিরে ঐশী, ওই তাড়াতাড়ি ডাক, চল তাড়াতাড়ি। আসলে আম্মু, ঐশী যাবে না। কি বলছিস ঐশী? তো যাওয়ার জন্য সব থেকে বেশি আগ্রহী ছিল। তুই সর, আমি দেখছি। এ বলে আব্বু আম্মু গিয়ে ঐশীকে বলল, এই ঐশী, তুমি এখানে গুছিয়ে নাওনি কেন? তাড়াতাড়ি নাও, দেরি হয়ে যাচ্ছে তো। আসলে আম্মু, সবকিছু পরে শুনবো, তাড়াতাড়ি নাও তো। ঐশী আম্মুর বলাতে গুছিয়ে নিল। গুছিয়ে বাইরে এসে আমাকে দেখে একটু ভয় পেল, আর আমার দিকে ভয় তাকাচ্ছে না। আমরা সবাই ঐশীদের বাসা থেকে বিদায় নিয়ে আজ দীর্ঘ 5 বছর পর নিজেদের শহরের উদ্দেশ্যে রওনা হলাম। ঐশী আমার পাশে আর আমার কোলে মিষ্টি। ঐশী আমার দিকে তাকিয়ে আছে একভাবে। এই, অন্যদিকে তাকান। কষ্ট দিতে ভালো লাগে তাই না? তা দাও, আমি দেখি কতখানি দিতে পারো। কেন আসলেন? বললাম না আসবেন না। আম্মু আমাকে নিয়ে আসছে, আমি আসতে চাই নাই। আমি খুব তাড়াতাড়ি পেপার দিয়ে দেব, চলে যেও। দুপুরের দিকে আমরা বাসায় পৌঁছেছি। সবকিছু পরিবর্তন হয়ে গেছে, কিছু চিনতে পারছি না। আমাদের বাসার রংটা পরিবর্তন হয়েছে, কিন্তু আমার রুম খুব সুন্দরভাবে সাজানো আছে। আজকে খুব ভালো লাগছে। আমি ঘুরে ঘুরে সবকিছু দেখছি। ঐশী, তোমার সবকিছু তোমাদের ঘরে নিয়ে যাও, আরফান ওকে সাহায্য কর। আচ্ছা। ঐশী আমার রুমে ঢুকে, ওয়াও, রুমটা তো খুব সুন্দর। তো কি হয়েছে? এইভাবে বলো না, কষ্ট লাগে। তো কিভাবে বলবো? তুমি তো আমাকে ডিভোর্স দেবে, কিন্তু যে কয়দিন আছি আমার সাথে একটু হেসে কথা বলো। কেউ আমাকে বকলে খুব কষ্ট হয়। তো আমি কি করব? জানো আম্মু, ছোটবেলায় আমাকে একবার বকা দিয়েছিল, আমার খুব কষ্ট লাগছিল, খুব কেঁদেছিলাম। তারপর থেকে আম্মু আমাকে আর বকতো না, খুব ভালোবাসতো। আচ্ছা, আমাকে বকতে কি তোমার খুব ভালো লাগে? সহ্য হয় না।
তাই না? একটু কষ্ট করো, দেখবে একদিন আর থাকবো না, তখন আর কেউ কানের কাছে এত বিরক্ত করবে না। আমি বাইরে আসলাম, এসে সবার সাথে গল্প করছি। দুপুরে খেয়ে একটু বের হলাম গ্রাম দেখতে। গ্রামের সবার সাথে কথা বলে বাসায় আসলাম। এমন সময় একজনকে দেখে আমার চোখ আটকে গেল। খুব রাগ হলো। সিমি দাঁড়িয়ে আছে। আমি বাসায় আসার সময় দেখি সিমি আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে। সিমিকে দেখে আমার প্রচণ্ড রাগ হলো। সিমি আমার দিকে একভাবে তাকিয়ে আছে। চেহারাতে আগের মতো উজ্জ্বলতা নেই। সিমি দৌড়ে এসে পায়ে এসে পড়লো। আরফান, কেমন আছো? জানি আমি যে অন্যায় করেছি তার ক্ষমা নেই, কিন্তু তুমি যে ফিরে আসছো এবার আমি এতেই খুশি। এই, তুই আমার বাসার সামনে কেন? চলে যা এখান থেকে। আরফান, আমাকে তুমি একটু করুণা করে ক্ষমা করে দাও। তোকে করবো ক্ষমা? তোর জন্য আমি আমার পরিবার থেকে আলাদা হয়েছি। আরফান, আমি তখন ছোট ছিলাম আর আব্বুর ভয়ে আমি মিথ্যে বলেছিলাম, কিন্তু পরে আমি আবার সবাইকে বলেছিলাম সাব্বিরের কোনো দোষ নেই। তুই আর কখন আমার সামনে আসবি না। আম্মু এ আমার বাসার সামনে কেন? আরফান, তুই চলে যাওয়ার পর ও খুব কান্না করতো, আর সিমি নিজেকে শেষ করে দিতে চাইছিল, আর আমাদের এখানে এসে খুব কান্না করতো। আম্মু ওকে চলে যেতে বলো। ও যদি আমার বাসার সামনে থাকে তাহলে আমি কিন্তু বাসা থেকে চলে যাব। আমি চলে যাচ্ছি। সিমি চলে গেল। আমাকে মিথ্যে বলে বাসা থেকে বের করেছে। আমি সন্ধ্যায় বসে আছি, এমন সময় ঐশী আমার পাশে এসে বসলো। সরে বসুন। ওই নাকি সেই সিমি? হুম। তো আমাকে ডিভোর্স দিয়ে সিমিকে বুঝি বিয়ে করবে? আমি কোনো কথা বললাম না। খুব সুন্দর মানাবে আপনাদের। তাই বুঝি? আচ্ছা, কালকে আমাকে নিয়ে একটু বাইরে বেড়াতে নিয়ে যাবে? তোমার গ্রামটা একটু দেখতাম। না, আমার সময় নেই। তাছাড়া আপনাকে নিয়ে বের হবো কেন? আচ্ছা, লাগবে না। ঐশী রাগ করে আমার পাশে চলে গেল। হালকা করে মেঘ করেছে, বৃষ্টি হতে পারে। আমি রাতে খেয়ে চলে আসলাম আমার রুমে। একটু পর ঐশী আসলো। আপনার রুমটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। যদিও যদিও কি? না, কিছু না। আমি একটা বালিশ নিয়ে সোফায় ছুটে যাচ্ছি। এমন সময়, এই এই, কই যাও বালিশ নিয়ে? কেন সোফাতে? খাটে আসুন, আমি নিচে থাকছি। আমি তো আপনার মতো পিছাস না যে আমার রুমে আমি আরামে থাকবো। আরফান, এমনভাবে বলো না প্লিজ, খুব কষ্ট হয়, বুকে মোচড় দিয়ে ওঠে। তুমি খাটে আসো। চুপচাপ শুয়ে পড়ুন। আচ্ছা, আমাকে কি ক্ষমা করা যায় না? লোকে তো খুন করেও ক্ষমা পায়। আমি তো আপনার উপর রেগে নেই, তো ক্ষমা করবো কিভাবে? তাহলে আমাকে কেন এভাবে কষ্ট দিচ্ছ? আপনি যা বলেছেন তাই তো করেছি। আমার কথাতেই আমাকে কষ্ট দিচ্ছ, তা দাও। ঐশী আর কোনো কথা না বলে খাটে শুয়ে পড়লো, কান্না করছে। আমি হালকা ঘুমের মাঝে তলিয়ে গেলাম। দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, সাথে বজ্রপাত। একটা বাস পড়তেই ঐশী খাট থেকে নেমে আমার এখানে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। ঐশী তার সর্বশক্তি দিয়ে আমাকে জড়িয়ে ধরেছে। আমি ঐশীকে ছাড়িয়ে দিতে যাচ্ছি। প্লিজ আমাকে ছেড়ে দিও না, আমার খুব ভয় করছে। আমি বাজ পড়ার শব্দে খুব ভয় পাই। বাস পড়ছে আর ঐশী কেঁপে কেঁপে উঠছে, একদম বাচ্চাদের মতো জুড়ে ধরে আছে। আমার বুকে মুখ গুজে আছে। এই ছাড়ুন আমাকে। প্লিজ, আপনার ভাই পড়ি, আমাকে সরিয়ে দেবেন না, আমি মরে যাব। ঐশী আমাকে এমন কঠিনভাবে জোরে ধরে আছে যে আমার দম লেগে যায় যায় অবস্থা। এই ছাড়ুন বলছি। আমার খুব ভয় করছে, আমাকে একটু জড়িয়ে ধরো, আমার খুব ভয় করছে। ঐশী এবার কান্না করলো। আসলে ঐশী খুব ভয় পেয়েছে, ভয়ে ঠক ঠক করে কাঁপছে। খুব নিকটে একটা বাস পড়তেই, আম্মু, আমার খুব ভয় লাগছে। আরফান, এই বাজ পড়া বন্ধ হবে কখন? মেয়েটা আসলে খুব ভয় পেয়েছে। এই সময় যদি আমার বুক থেকে আশ্রয়হীন করি তাহলে নিজেকে পাথর মনে হবে। আমি ঐশীকে বুকের সাথে চেপে ধরলাম। তখন ঐশী একটু হাঁপছে, আমাকে একটু আস্তে করে জড়িয়ে ধরে। এই কাঁপছেন কেন? কিচ্ছু হবে না, আমি আছি তো। খুব ভয় করছে, খুব ভয় করছে, আমাকে আরো শক্ত করে জড়িয়ে থাকো। একটু পরিস্থিতি হালকা স্বাভাবিক হলো। এই আর বাস পড়ছে না, এবার ছাড়ুন। না, যদি আবার পড়ে? আপনার ধান্দাবাজি বাদ দিন, আর পড়বে না। যান গিয়ে শুয়ে পড়ুন। খুব ভয় করছে আমার। আমি ঐশীকে একরকম জোর করে ছাড়িয়ে দিলাম। এই লুচ্চা ছেলেকে কেন জোরে ধরে আছেন? যান গিয়ে শুয়ে পড়ুন। তোমার পায়ের কাছে থাকতে দেবে? তোমার পা দুটো জড়িয়ে থাকবো। একা থাকতে খুব ভয় করছে। লজ্জা করে না? যাকে চর থাপ্পড় অপমান করেছেন তার কাছে থাকার আশা করছেন? ঐশী মন খারাপ করে খাটে গুটি শুরু মেরে শুয়ে আছে। বালিশটা খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। হালকা হালকা আকাশ ডাকছে আর ঐশী কেঁপে কেঁপে উঠছে। আমি আবার সোফা শুয়ে পড়লাম। মেয়েটা এত ভীতু। হঠাৎ করে খুব নিকটে একটা বাস পড়লো। ঐশী চিৎকার দিয়ে উঠলো। আমি তাড়াতাড়ি ঐশীর কাছে গিয়ে
ঐশীকে চেপে ধরলাম নিজের সাথে। ঐশী আমাকে পেয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। খুব ভয় করছে, আমি থাকতে পারছি না। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, সাথে বৃষ্টি আর বাস পড়ছেই। এই অবস্থায় আমি কি করব? আমি ঐশীকে চেপে ধরে আছি। এই কিচ্ছু হবে না, দেখুন সব ঠিক হয়ে যাবে। 30 মিনিটের মতো অপেক্ষা করলাম, কিন্তু কিছুতেই থামছে না। উপায় না পেয়ে খাটে শুয়ে পড়লাম। ঐশী আমার বুকে বাচ্চাদের মতো করে চেপে শুয়ে কাঁপছে। ম্যাম, এত ভয় পেলে চলবে? সব ঠিক হয়ে যাবে। ঐশী কোনো কথা বলছে না, বুকে মুখ গুজে শুয়ে থাকলো। আমি আস্তে আস্তে ঘুমের দেশে তুলে গেলাম। সকালে ঘুম ভাঙতেই দেখি ঐশী আমার বুকে সেভাবে ঘুমিয়ে আছে। কি অপরূপ লাগছে। ঐশী পিচ্চিবির মতো শুয়ে আছে। আমি একভাবে তাকিয়ে দেখছি ঘুমতো ঐশীকে। একটু পর ঐশীর ঘুম ভেঙে গেল। ঐশী আমার বুকে শুয়ে আছে, এটা দেখে একটু নার্ভাস হলো। ঐশী উঠে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে, আমার তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার ঝড় বৃষ্টি খুব ভয় লাগে সেই ছোটবেলা থেকে। আচ্ছা আপনার লজ্জা লাগলো না এমন একটা ছোট লোকের বাচ্চাকে জোরে ধরলেন? আরফান, এমনভাবে বলো না, বুকে লাগে কথাগুলো, তীরের মতো ফুটে যায় বুকে। এই ভয় কেন আপনার? ছোটবেলায় কাকে জোরে থাকতেন? ছোটবেলাতে ঝড় আসলে আমি আম্মুকে জড়িয়ে থাকতাম। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো, এই পাগল মেয়ে, এত ভয় পেলে চলে? সাহসী হতে হবে তো। কিন্তু এখন আর ঝড় আসলে আম্মুকে কাছে পাই না। আম্মু আর বলে না কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ঐশী কেঁদে ফেললো। আমার দিকে তাকিয়ে দেখে আমি মলিন চোখে ঐশীর দিকে তাকিয়ে আছি। ঐশী তাড়াতাড়ি চোখ মুছে একটা কৃত্রিম হাসি এনে, এই যাও তো, ফ্রেশ হয়ে এসো। আসলে মেয়েটার বুকে কষ্ট অনেক জমে আছে। কালকে তোমার একটা কথাই নিজেকে খুব সুখী মনে হচ্ছিল ক্ষণিকের জন্য, যখন তুমি বলেছিলে কিছু হবে না, আমি আছি তো। রাতের মধ্যে যদি সারা জীবন পাশে থাকতে, কিন্তু আমি আমার নিজের পায়ে নিজেই কুড়াল মারছি। যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি ফ্রেশ হতে চলে গেলাম। এসে দেখে ঐশী চলে গেছে। একটু পর রুমে মিষ্টি আসলো। কি খবর মামনি? কাকু, ও কাকু, বলো মা। কাকু, আমাকে চকলেট এনে দেবে? আম্মু অনেক চকলেট এনে দেবো, চলো বাইরে যাই। আমি আর মিষ্টি বাইরে এসে দেখি ভাবি আর আম্মু রান্না করছে, আর ঐশী রান্না শিখছে। তা কি করবে এখন? আমার অফিসে জয়েন দিলে পারতে। হ্যাঁ আব্বু, কালকে থেকে জয়েন করব। আচ্ছা তাহলে থাক, কালকে থেকে আসিস। আব্বু আর ভাইয়া খেয়ে চলে গেল আমাদের অফিসে। আম্মু খুব ক্ষুধা পেয়েছে। ভাইয়া একটু অপেক্ষা করো, আসছি। একটু পর খাবার দিল। আমরা একসাথে বসে খাবার খাচ্ছি। খাবার খেয়ে আমি বসে আছি। ঐশী আমার রুমে গিয়ে জানলা ধরে বসে আছে। আমি আসছি তা খেয়ালই নেই। কি একটা যেন চিন্তা করছে। আমার ফোনটা কই? কি? কই কিছু না। আচ্ছা, আমি যদি অহংকারী, খারাপ, নির্লজ্জ না হতাম, তাহলে তো তুমি আমাকে খুব ভালোবাসতে, তাই না? খুব ভালোভাবে খেয়াল রাখতে, কোনো কষ্ট পেতে দিতে না। আমার কপালটাই খারাপ। কেন যে এত লোভী হলাম? কথাটা ঠিক, লোভ মানুষকে ধ্বংস করে ফেলে। আমি কোনো উত্তর না দিয়ে বাসা বাইরে চলে আসলাম। কিছু দূর যেতেই দেখি ঐশী আমার পিছনে। কেমন আছো আরফান? আমি কোনো কথা বলে চুপচাপ চলে যাচ্ছি। আরফান, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে কি ক্ষমা করা যায় না? না, তোকে আমি কোনোদিন ক্ষমা করব না। চলে যাওয়ার চোখের সামনে থেকে। তোর পাপি মুখ আমি দেখতে চাই না। আচ্ছা, আর দেখা লাগবে না। এই বলে সিমি পিছনে যেতে লাগলো। ইচ্ছে করে একটা চলন্ত গাড়ির উপর ঝাঁপ দিল। সিমির গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। আমি পিছনে তাকিয়ে দেখি ওর রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে। আমি তাড়াতাড়ি ওকে তুলে হাসপাতালে নিয়ে গেলাম। মাথায় সেলাই দিয়েছিলাম আর হাতের সামনে আঘাত পেয়েছে। আমি ওর বাড়ির লোককে সংবাদ দিলাম। 2 ঘন্টা পর ওর জ্ঞান আসলো। এইভাবে রাস্তা পার হচ্ছিলে কেন? সরি, আবার আমার মুখটা দেখতে হলো। এই, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। বিয়ে করেছো? ঐশীকে। ভালো, এখনো ভালোবাসি তোমাকে। এখন আর সম্ভব না। আচ্ছা, দোয়া করি সুখী হও। একটু পর সিমির বাবা মা আসলো। আমি বাসায় চলে আসলাম। কোথায় ছিলে? এত দেরি হলো যে? সিমি অ্যাক্সিডেন্ট করেছে আমার জন্য, তাই গিয়েছিলাম। ভালো, তা এখন কেমন আছো? ভালো। তা বিয়ে করছেন কবে? কাকে? সিমিকে। যাই না, ভালো লাগছে না। আচ্ছা, আমাকে বের করে দিলে, আমি চলে গেলে আমাকে মিস করবে? কেন মিস করব? আপনার কিন্তু সারা জীবন মনে থাকবে আমার কথা। আমার মতো একটা অহংকারী মেয়ে আপনার জীবনে এসেছিল। আচ্ছা, আমি যদি মরে যাই তাহলে তোমার কি কষ্ট হবে? বাজে কথা বাদ দিন। আচ্ছা, আমাকে কিন্তু বিকালে বেড়াতে নিয়ে যেতে হবে। পারবো না, দুপুরে খেয়ে শুয়ে আছি। চলো না, একটু ঘুরে আসি। যাব না।
আমি চিনি না, তুমি চলো একটু আমার সাথে। যে ঘোরার ইচ্ছা হয় তাহলে একা যাও। ঐশী মন খারাপ করে চলে গেল। ও একা একা চলে গেল বেড়াতে, কিন্তু সূর্য ডুবে গেল, কিন্তু এখনো বাসায় আসছে না কেন? মেয়েটা কিছুই চেনে না, কোথায় গেল? চিন্তা হচ্ছে, তাই তাড়াতাড়ি খুঁজতে গেলাম, কিন্তু কোথায় খুঁজবো? চারপাশ খুঁজে ঐশীকে পেলাম না। শূন্য হাতে বাসায় আসলাম। বাসায় এসে তো ভূত দেখার মতো চমকে উঠলাম। আমি বাসায় এসে দেখি ঐশী বেলকনিতে বসে আছে। কোথায় গিয়েছিলেন? কোথাও না তো। কেন, কি হয়েছে? আপনি বেরোতে যান নাই? তুমি তো নিয়ে গেলে না, আর আমি তো কিচ্ছু চিনি না, তাই ছাদে বসেছিলাম। ও আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? জি বলুন, কি কথা? আমাকে অ্যাভয়েড করতে তোমার কি ভালো লাগে? কেন? যদি আমাকে কষ্ট দিয়ে তোমার তৃপ্তি আসে তাহলে দাও। আমি কিছু না বলে ফোনটা নিয়ে চ্যাটিং করতে শুরু করে দিলাম। ঐশী আমার কাছে চলে গেল। আমি একটু পর ড্রয়িং রুমে গেলাম। সবাই বসে কিছুক্ষণ গল্প করে খেয়ে দিয়ে চলে আসলাম। এই, তুমি খাটে থাকো, আমি সোফায় থাকছি। না, আপনি আমার বাসায় আসছেন, আপনি খাটে থাকেন। আচ্ছা, যদি একসাথে থাকি তাহলে কি খুব অসুবিধা হবে? আপনার সাথে থাকার মতো সামর্থ্য আমার নেই, আমি যে ছোট লোক। আরফান, এই কথাগুলো প্লিজ বলো না, আমার খুব কষ্ট লাগে। অহংকারী নারীর আবার কষ্ট হাসালেন। আমার কি কোনো ক্ষমা নেই? কি করলে বলো আমার সাথে ভালো ব্যবহার করবে, আমি তাই করব। আমি কিছু না বলে সোফায় এসে শুয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল, দেখে ঐশী ঘুমের মধ্যে ভুলে বকছে। আম্মু, কোথায় তুমি? আমার খুব কষ্ট হয় যখন আরফান আমাকে অ্যাভয়েড করে, মরে যেতে ইচ্ছে করে। আম্মু, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি আর থাকতে পারছি না। আম্মু, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? আমি আস্তে করে ঐশীর পাশে গিয়ে বসলাম। দেখে ঘুমের ভিতরে চোখ দিয়ে যেন নোড়া জল ঝরছে। আমি তো একটা দাবানলের মতো কাজ করছি। মা মরো মেয়েকে কি এভাবে কষ্ট দেওয়া উচিত? আমি আস্তে করে ঐশীর কপালে হাত দিলাম। দেওয়ার সাথে সাথে ঐশী কেঁপে উঠল। আম্মু, আমার খুব ভয় লাগে একা থাকতে, আমার খুব কষ্ট হয়। ঐশী আগে থেকে চঞ্চল ছিল, কিন্তু এখন তো প্রায় সময় কান্না করে, মন খারাপ করে বসে থাকে। ঐশী হঠাৎ করে ঘুম ভেঙে গেল। এই, কি হইছে? আপনি এত জোরে নাক ডাকছেন কেন? আমার ঘুমাতে অসুবিধা হচ্ছিল, বাঁচার জন্য মিথ্যা বললাম। আমি তো নাক ডাকি না। তাই নাকি? দেখেছেন কি? আচ্ছা শুয়ে পড়ুন। এই, একটু পাশে থাকবে? কেন? খুব ভয় লাগে। আর আজকে তো আর বাস পড়ছে না। আচ্ছা ঠিক আছে, লাগবে না। আমি আবার নিজের স্থানে এসে শুয়ে পড়লাম। সকালে এই যে ওঠো, সকাল হয়ে গেছে। তো কি হয়েছে, জানতো এখান থেকে? আজকে আব্বু ভাইয়ার সাথে অফিসে যাবে বলেছিল। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম, না খেয়ে চলে গেলাম আব্বুর অফিসে। আমাকে সবার সাথে পরিচয় করে দিয়েছে। আমি আমার ডেস্কে বসে আছি। একটু পরে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি আপনার বউ বলছি। ও আপনি? কণ্ঠটা চিনতে পারো নাই? তা কি জন্য ফোন দিয়েছেন? ও মা, নিজের বরকে কি দরকার ছাড়া ফোন দিতে পারি না? কোনো দরকার থাকলে বলুন। কিছু খাইছো? সকালে তো না খেয়ে গেলে। আমার খেতে ইচ্ছে নেই। আমি ফোনটা কেটে দিলাম। প্রায় 1 ঘন্টা পর নিজের ডেস্কে বসে কাজ করছি। আসতে পারি? তাকে দেখে ওর সাথে একটা টিফিন বক্স। আপনি এখানে কি দরকার? তুমি তো না খেয়ে আসছো, তাই খাবার নিয়ে আসলাম তোমার জন্য। আমি খাবো না। কেন খাবে না? না খেলে শরীর খারাপ করবে তো। আলগা পিরিত বাদ দিন, চলে যান এখান থেকে, আমার খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি। এই বলে ঐশী 1 লোকমা খাবার তুলে আমার মুখের সামনে ধরলো। নাও, খেয়ে নাও। না, আমার ইচ্ছে নেই বলছি তো। খেয়ে নাও, আমি দিচ্ছি তো। ঐশী খাবারটা আমার মুখের সামনে ধরে একইভাবে আছে, আমার দিকে কাঁদো কাঁদো নজরে তাকিয়ে আছে। প্লিজ খেয়ে নাও, না খেলে শরীর খারাপ করবে। না, ঐশী আমাকে ধরেই আচমকা গালে দিয়ে দিল খাবারটা। দিচ্ছি, খেয়ে নাও। যেদিন থাকবো না তখন আর কেউ জোর করবে না খাওয়ার জন্য। কেন, কই যাবেন? তুমি আমাকে বের করে দেবে? ঐশী আমাকে খাইয়ে দিচ্ছে। ও চোখ দিয়ে পানি আসছে। কাঁদছেন কেন? জানো, এখন খুব ইচ্ছে করছে সারা জীবন এভাবে পাশে থেকে খাইয়ে দিতে। কাউকে ভালোবেসে খাইয়ে দিলে যে এত সুখ পাওয়া যায় আগে কখনো বুঝি নাই। হুম। এই, তুমি তো আগে আমার খুব কেয়ার করতে, কিন্তু এখন ইগনোর করো কেন? কই ইগনোর করছি? আপনার ইচ্ছেগুলোই তো পূরণ করছি। এগুলো মোটেও আমার ইচ্ছে না। আমার ইচ্ছেগুলো হলো একসাথে থাকবো সারা জীবন, দুজন দুজনকে খুব ভালোবাসবো, খুনসুটি ঝগড়া করব। আর তুমি তো ইগনোর করছো, বলছো এগুলো আমার ইচ্ছা। খাওয়া শেষে ঐশী চলে যেতে লাগলো। এই, কই যাচ্ছেন? কি বললে? আর একবার বলো প্লিজ। কই কি করলাম? আমাকে ঐশী বলে ডাকলে,
আর একবার বলো না প্লিজ। কেন? আপনার মুখে ঐশী ডাকটা খুব সুন্দর। আপনি একটু অপেক্ষা করুন, আমিও বাসায় যাব। এটা বলায় ঐশী প্রচণ্ড খুশি হলো, মুখে প্রচুর পরিমাণে হাসি এনেছে। আচ্ছা, আমি তো তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। ঐশী আমার সাইডে একটা চেন নিয়ে আমার দিকে তাকিয়ে বসে আছে। কি দেখছেন আমার দিকে? তোমাকে একটু দেখি। আমি গুছিয়ে আজকে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। আমি গোসল করে আমার রুমে শুয়ে আছি। একটু পর ঐশী আসলো। চলুন খেয়ে নিন। আসছি। ঐশী চলে দিতে গিয়ে ভুলবশত আমার টেবিলে রাখা ল্যাপটপটা গা লেগে পড়ে গিয়ে ভেঙে যায়। সরি, আমি দেখতে পাই নাই। এই, এটা কি তোর বাপের কেনা জিনিস যে দেখতে পাস না? আমি সত্যি বলছি, ইচ্ছে করে করি নাই। আমি উঠে গিয়ে একটা চর বসিয়ে দিলাম। তোর মতো একটা অহংকারী মেয়ের তো জিনিসপত্রের প্রতি কোনো দরদ নেই। তোর বাপের অঢেল টাকা আছে, একটা গেলে তো আরেকটা পাবি। আমাকে প্লিজ মাফ করে দাও, আমি দেখতে পাই নাই ল্যাপটপটা এখানে আছে। একটু পরে আম্মু আসলো। এই কি হয়েছে রে? দেখছো তো কত অহংকারী একটা অলক্ষী ল্যাপটপটা ভেঙে ফেলেছে। আম্মু, আমি ইচ্ছে করে ভাঙি নাই, আমি খেয়াল করি নাই যে ল্যাপটপটা আমার হাতে লেগে পড়ে যাবে। খুব কান্না করছে আর ভয় পাচ্ছে। এই, তুই আমার সামনে থেকে যা। আরফান, ওকে যদি আর একবার কিছু বলিস তাহলে কিন্তু খারাপ হবে। ও সে চলে গেল অন্য একটা রুমে। আরফান, ঐশীকে বকা কি তোর উচিত হয়েছে? মেয়েটা কত কষ্ট পেয়েছে। মা মরা মেয়েটাকে কত ভালো জানিস তুই। এভাবে কে ওর বকছিস? ওর জন্য কিন্তু আমি তোকে আবার ফিরে পেয়েছি। ঐশী আমাদের পরিচয় খুঁজে বের করে তোর খবর দেয়। মেয়েটা কত তোকে ভালোবাসে জানিস তুই। আম্মু, ও অহংকারী। আর ঐশী মোটেও অহংকারী না, ওর মনে কোনো অহংকার নেই। আমি আর কিছু না বলে রাগে বাসা থেকে চলে আসলাম। রাত 9টার দিকে বাসায় আসছি। এত রাত পর্যন্ত কই ছিলি? বন্ধুদের সাথে। মেয়েটা না খেয়ে কান্না করে যাচ্ছে আর তুই বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিস? আমি কোনো উত্তর না দিয়ে রুমে আসলাম। এসে দেখি ঐশী বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছি। আমি কি বেশি করে ফেলেছি? ঐশী তো ইচ্ছে করে করে নাই, তাহলে তার গায়ে হাত তোলা অমার্জনীয় হয়ে গেছে। ঐশী, এই ঐশী। ঐশী কোনো উত্তর দিল না। এই উঠো, চলো খেয়ে নিবে। আমি ঐশীকে তুলে বসিয়ে দিলাম। দেখি কান্না করে চোখ দুটো লাল করে ফেলেছে। আর খেয়াল করলাম, দেখি চয়ের ডাকটা একদম স্পর্শ বোঝা যাচ্ছে। 4টা আঙ্গুলের ছাপ পড়ে গেছে, ঠোঁটের পাশে ফুলে গেছে। সরি, আমার প্রচুর রাগ হয়েছিল তাই এমনটা করেছি। এই বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করি নাই, আমার হাতে লেগে পড়ে যায়। আমি আব্বুকে বলে একটা ল্যাপটপ এনে দেব। লাগবে না, চলো খেয়ে নিবে। না খেয়ে আছো তো? না, আমি খাবো না। আমি তো অলক্ষী, আপনার অন্ন ধ্বংস করব না। এই চলো খেয়ে নিবে। আমি রাগের মাথায় সবকিছু উল্টো পাল্টা বলেছি, কিছু মনে করো না। না, বলো, কোনো সমস্যা নেই। একটা অহংকারী মেয়ে এর থেকে খারাপ ব্যবহার জুটতো, কিন্তু তুমি তো ভালো, তাই আমাকে এত ভালো ব্যবহার করছো। খুব ক্ষুদে লেগেছে। না, আরও মারেন। চলো খেয়ে নিবে। না, আমি খাবো না। এই ঐশী, চলো খেয়ে নিবে। বলছি তো আমি খাবো না। আমি হালকা মেজাজ দেখে বললাম, এই চলো বলছি খেতে। আমি মারার জন্য হাত উঠালাম। ঐশী ভয় পেয়ে চোখ বন্ধ করে হাত পা শক্ত করে ভয়ে ছোট হয়ে আছে। ঐশী ভয় পেলে খুব সুন্দর দেখায়, কিন্তু আমি চরটা উঠিয়ে না মেরে গালে একটা ছোট্ট পাপ্পি দিলাম যেখানে চর মেরেছিলাম। ঐশী আমার দিকে হাওয়ায় তাকিয়ে আছে, চোখের কোণে পানি, কিন্তু অবাক হয়ে তাকিয়ে রইল। এটা কি হলো? তুই তো থাপ্পড় দিয়েছিলে। সবসময় বকতে নেই, এবার চলো খেয়ে নিব। আমার মতো একটা অহংকারী মেয়েকে কেন এটা দিলে? কোনটা দিয়েছি? এই যে এখানে দিলে। জিনিসটার নাম তো বলো। পাপ্পি। এমনি আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি। ও, আমার খুব ভালো লাগছে। কেমন যেন একটা কারেন্ট শক খেলাম। তোমার ছায়া আমাকে মাতাল করে দেয়। চলো তো খেয়ে নাও। আমি আর ঐশী খেতে বসেছি, কিন্তু সে খাচ্ছে না। কি হয়েছে? খাবার কি চালু হয়েছে? না, কেন? দেখি ঐশী চোখ দিয়ে পানি পড়ছে। কি হয়েছে? খেতে পারছি না। আমি তাকিয়ে দেখি ঐশী ঠোঁট কেটে গেছে আমার কারণে। এটার জন্য ঐশী ঝালে খাবার খেতে পারছে না। একটা ল্যাপটপের জন্য এভাবে মারলাম, নিজেকে নিজের কাছে ঘৃণা লাগছে। খুব কষ্ট হচ্ছে বুঝি? খুব জ্বালা করছে? হুম। আমি ঐশীর মুখ ধরে আচমকা ঐশীর ঠোঁটে কিস করলাম। যেখানে কেটে গেছে আমি সেখানে একটা পাপ্পি দিলাম। হাত ধুয়ে নাও, আমি ফ্রিজ থেকে পায়েস নিয়ে আসছি। ঐশী আমাদেরকে হাওয়ায় তাকিয়ে আছে। ঐশী এটা আশা করেনি। এই পায়েসটা খেয়ে নাও, আর ঝাল লাগবে না, এটা খেয়ে নাও। ঐশী পায়েসটা খেয়ে নিল। আমি রুমে বসে আছি, একটু পর ঐশী আসলো। আবার ঝাল লাগছে আমার। মজা করে বলল, তো আমার কি? আবার একটু দাও না। এই শোনেন,
আমি আপনাকে কিস করেছি ভালোবেসে না, বেশি খারাপ ব্যবহার করেছি তার জন্য। কথাটা বলে আমি ঐশীর দিকে তাকালাম ওর রিয়াকশনটা দেখার জন্য। ও আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে শুয়ে পড়ো। আজকে তো ডাকলো না। আমি সোফায় শুয়ে পড়লাম। সকালে ঐশী বাইরে ডাকলো। সকালে ঘুম থেকে বাইরে এসে দেখি সিমি বসে আছে, কিন্তু সিমি আসলো কোথা থেকে? এত সকালে এখানে কেন? কোনো দরকার? না, আমাকে তো দেখতে গেলে না। শুনলাম সুস্থ হয়েছো, তাই আর যায়নি। কি জন্য এসেছো? ঐশী আসতে বলেছে। ঐশী আসতে বলেছে? কি জন্য? ঐশী, এ ঐশী, তুমি আসতে বলেছো? হুম, আমি আসতে বলেছি। কেন? ওর সাথে তোমার কি দরকার? তোমার জন্যই, দুজনে একসাথে গল্প করব। ঐশী এমনভাবে বললো আর এমন একটা কাজ করবে আমি আশা করিনি। আমি কেন ওর সাথে গল্প করব? আমাকে তো ডিভোর্স দিয়ে দেবে, বাসা থেকে বের করে দেবে। তোমার ভবিষ্যৎবাণী বাদ দিয়ে নিজের কাজ করো। আর সিমি, যাও গিয়ে নিজের কাজ করো, আর ওই পাগলের কথা কান দিও না। পাগল কি ভালো সেটা পরে বুঝবে। সিমি চলে গেল আর ঐশীর উপর রাগ হচ্ছে। ও সিমিকে নিয়ে আসছে আমার সাথে গল্প করার জন্য। আমি সিমিকে সহ্য করতে পারি না। এই ঐশী, শোনো তো, কথা আছে। কি কথা বলো? এটা তুমি ভালো করলে না। কেন একেবারে বিয়ে দিতে হবে? ঐশী, তুমি এটা না বললেও পারতে। আমায় খেতে দাও, ক্ষুধা লাগছে। ঐশী আমায় খাবার বেড়ে দিল। এই তুমি নাও, একসাথে খাই। আমার ইচ্ছে নেই, আমি খাবো না, তুমি খাও। কেন? আমি খেয়ে নিলাম। একটু পর আমার খাওয়া শেষে ঐশী খেতে বসেছে। ঐশী আমার সাথে খেলো না, নিজে আলাদা খাচ্ছে। এই তুমি আমার সাথে খেলে না কেন? এই, আমি তোমাকে কিছু বলেছি, শুনতে পাচ্ছ? আমার ইচ্ছা, আমি আলাদা করে খাচ্ছি। একসাথে খেলে কি হতো? অহংকারী তো, তাই। আমি কোনো কথা না বলে অফিসে চলে গেলাম। দূরে বাসায় আসলাম। এসে আমি ঐশীকে রাখছি। ঐশী, এ ঐশী, কই তুমি? দেখি ঐশী ঘরে বসে নিজের কাপড়গুলো ব্যাগ করছে। এ ঐশী, কাপড়গুলো গোছাচ্ছ কেন? কই যাবে? গুছিয়ে রাখি, তাহলে আর পরে গোছাতে হবে না। আলমারি তো ভালো আছে, তা গোছাচ্ছ কেন? আমি তো চলে যাব, তাই। কই যাবে? আমার বাড়িতে। এই, এটা কার বাসা? এটিও তো তোমার বাসা। আমার বাসা? এটা আপনার বাসা, আমার না। আমার বাসা মানে তো তোমার বাসা। না, আমি কালকে সকালে চলে যাব। আমি তো এখন যেতে দিব না। ইচ্ছে মতো নাকি আমি অহংকারী? আমি থাকবো না। আমি ঐশী হাতটা ধরলাম। এই, কেন চলে যাবে? থাকবে বলেছিলে যে আমার সাথে। না, আমি অহংকারী লোভী। তুমি আরো সুন্দর মেয়ে পাবে যে অহংকারী না, খুব ভালো, তোমার আর তোমার পরিবারকে খুব কেয়ার করবে। লাগবে না অন্য কাউকে। আমি আশা করি তুমি আমাকে আটকাবে না, আমাকে যেতে দেবে। আটকাবো? যেতে দিব না। কোনো অধিকার নেই আটকানোর। আছে, সব অধিকার আছে। তুমি আমার স্ত্রী, তুমি আমার অর্ধাঙ্গনী। এত সুন্দর জোকস বলতে পারো। আমি চলে যাব, তোমার সাথে আমার ঠিকভাবে যাচ্ছে না, তোমার সাথে আমার মিশছে না। এই মজা বাদ দাও। যদি আমাকে একটু ভালোবেসে থাকো তাহলে আটকাবে না। ঐশী, কেন জানি একটা বাধা চলে আসলো। আচ্ছা, একটা উপকার করবে? কি বলো? আমি সব করে দিব। কালকে সকালে একটা গাড়ি ঠিক করে দেবে আমার যাওয়ার জন্য। ঐশী, প্লিজ যেও না, থাকো আমার সাথে। আমি কতবার বলবো তোমার সাথে আমার মিশছে না, তুমি আমাকে ছাড়া অনেক ভালো থাকবে। আমি তোমাকে ছাড়া মোটে ভালো থাকতে পারবো না। মন খারাপ করে আমি বাইরে চলে গেলাম। সন্ধ্যায় বাসায় আসলাম। এসে দেখি ঐশী গুনগুন করে গান গাচ্ছে। আমি ভাবলাম ঐশী যাবে না। তুমি তাহলে যাবে না? কে বলেছে আমি যাব না? আমি চলেই যাব। গান গাইছো যে? চলে যাব, থাকবো না তোমার সাথে আর যাবে না। আচ্ছা, আমি তোমার সব কথা শুনবো। তাহলে আমাকে চলে যেতে দাও। না। না, আমি থাকবো না বলছি তো। এই, তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে? খুব পারবো। সত্যি ভালো থাকতে পারবে? আরে হ্যাঁ, পারবো। কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। খুব মিস করবো তোমাকে। জানো ঐশী, আমি তো আগে প্রতিদিন রাতে কান্না করতাম আম্মুর জন্য। তুমি আমাকে আম্মু ফিরিয়ে দিয়েছো, আর তুমি থাকবে না। তুমি কষ্ট পেতে তাই তোমার পরিবারের কাছে তোমাকে এনে দিয়েছি। আমি এখন তোমাকে চাই, থাকবে আমার সাথে? না, থামুন না বলছি, শুনতে পাচ্ছেন না? এ যাইও না, থাকো আমার সাথে। খুব যত্ন করে রাখবো তোমাকে। আমার সাথে থাকো, তোমাকে সুখী করার দায়িত্ব আমি নেব। না, আমাকে যেতে দিলেই আমি খুব খুশি হব। আমাকে ছেড়ে থাকতে কষ্ট হবে না? না। আমি যে ঐশীকে আটকাবো সে অধিকারটুকু পাচ্ছি না। ঐশী চলে গেলে আমি থাকবো কিভাবে? আমি তো ঐশীকে ছাড়া থাকতে পারবো না। ঐশী, এই ঐশী। ঘুমাও, কালকে তাড়াতাড়ি উঠতে হবে। আমি চলে যাব। আমার খুব কষ্ট হচ্ছে, বুকে ব্যথা অনুভব করি।
বুকের বাম পাশে ব্যথা অনুভব করছে। এটা হয়তো কাউকে হারানো ব্যথা। ঘুমাও তো। এই, কালকে কি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে? এক কথা কতবার বলবো আমি চলে যাব? আমি একবার তোমাকে জড়িয়ে ধরবো। না, কেন? খুব ইচ্ছে করছে, একটু ধরবো। তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না। একবার একটু জড়িয়ে ধরি, না। শেষবারের মতো। এই, না জড়িয়ে ধরে যদি অন্য কিছু করো? না, শুধু একবার জড়িয়ে ধরবো, আর কিছু করব না। খুব ইচ্ছে করছে। ইচ্ছে ছিল সারা জীবন জড়িয়ে ধরে রাখতে, কিন্তু তোমার সাথে তো আর থাকা হবে না, তাই একটু জড়িয়ে ধরবো। বুকে ব্যথা অনুভব করছি, তোমাকে জড়িয়ে ধরলে হয়তো কমে যাবে। না, আমার ইচ্ছে করছে না। একটু জড়িয়ে ধরি, শেষবারের মতো। একটুখানি কিন্তু। আচ্ছা। আমি দৌড়ে গিয়ে ঐশীকে জড়িয়ে ধরলাম, খুব জোরে জড়িয়ে ধরেছি। ঐশীকে বুকের সাথে লেপ্টে ধরে আছি, এমনভাবে জড়িয়ে ধরে আছি যেন আমার কাছ থেকে কেউ ঐশীকে ছাড়িয়ে নিতে না পারে। চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসলো, পানিটা ঐশীর কাঁধে গিয়ে পড়লো। এই, এত জোরে ধরেছো কেন? আর কতক্ষণ থাকবে আমাকে জড়িয়ে ধরে? ইচ্ছে করছে সারা জীবন থাকতে। ঐশী আমাকে জোর করে ছাড়িয়ে দিল। কাঁদছো কেন? কই না তো, এমনি চোখে পানি আসছে। যাও গিয়ে শুয়ে পড়ো। তোমার পাশে একটু থাকতে দেবে আমায়? ডিমান্ড তো বাড়ছে। তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। যাও গিয়ে শুয়ে পড়ো, না হলে আমি যাচ্ছি। আমি তোমার পাশে থাকবো একটু। না, আমি কালকে চলে যাব। আমি মন খারাপ করে গিয়ে সোফায় শুয়ে পড়লাম। খাটে থাকতে পারো, কিন্তু মাঝে কোল বালিশ থাকবে। আচ্ছা ঠিক আছে। আমি খাটে চলে আসলাম। এই বালিশের এপাশ যেন না দেখি। আচ্ছা। আমি ঐশীর দিকে তাকিয়ে আছি একভাবে। এভাবে তাকিয়ে আসো কেন? একটু থাকি, কালকে তো চলে যাবে। আমি ঘুমালাম, বিরক্ত করো না যেন। কালকে সকালে চলে যাব। আমাকে তুমি ভালোবাসো না? ঘুমাও, আর কালকে একটু তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসো। আমি ঐশীর দিকে তাকিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। সকালে আমার ঘুম ভাঙতেই মনে হলো ঐশী তো চলে যাবে। একটু পরে ঐশীকে আমি হারিয়ে ফেলবো, কিন্তু ঐশী কই? আমি বাইরে গিয়ে দেখি ঐশী আমার সাথে রান্না করছে। তুমি চলে যাবে না? দেখছো আম্মু আমাকে বের করে দিচ্ছে। আমি তো ঐশীর কথা শুনে অবাক হয়ে গেছি। কিরে, কি বলেছে ঐশী? আমি কি করব, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। জানো আম্মু, বলেছে সকালে চলে যেতে, আর ও নিজে নাকি গাড়ি ঠিক করে দেবে। আমাকে নাকি ওর পছন্দ হয় না। কিরে ঐশী, যা বলছে তা কি সত্যি? শোন, তোকে একটা কথা বলি, আমার এই মেয়েকে যদি কোনো কষ্ট দিস তাহলে তোকে আমি ছেড়ে কথা বলবো না। আমি ঐশীর দিকে তাকালাম, মেয়েটা দাঁত চেপে হাসতেছে। আমাকে খুব বকা দেয় আম্মু। দাঁড়া, আমি ওর ব্যবস্থা করছি। আম্মু ওকে খুব করে বকা দেবে। খুব বকা দেব। রান্না শেষে ঐশী রুমে গেল। যাওয়ার সাথে সাথে আমি দৌড়ে গিয়ে ঐশীকে খুব জোরে জড়িয়ে ধরলাম। আমাকে কেন ভেবে কষ্ট দিলে? খুব ভালোবাসি তোমাকে, ছেড়ে যেও না কখনো। এই, আমাকে ছাড়ুন। কে আপনি? মজা বাদ দাও, আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরো, কথা বলো না। ছাড়ুন আমাকে, আমি চিনি না আপনাকে। কালকে সারা রাত আমায় খুব টেনশন দিয়েছো। কে আপনি? চুপ, শক্ত করে জড়িয়ে ধরো। ঐশী আমাকে ছাড়িয়ে দিল। কালকে কেন কষ্ট দিলে আমাকে? কেন বলে চলে যাবে? এই যে শুনুন, আমি কিন্তু আপনার সাথে থাকার জন্য না। আমি খুব ভালো একটা আম্মু পেয়েছি, তাই এখানে আছি। সুতরাং বিরক্ত করবেন না। খুব ভালোবাসি। আর বলো, কখনো চলে যাবে না? কে আপনি? আপনার সাথে কেন বলবো? আর আমি থাকলেও কি আর না থাকলেও কি, আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। আমি তো আপনাকে চিনি না। আর দূরে থেকো না, আর সহ্য করতে পারছি না। এই, কথা ক্লিয়ার করে বলছি, আমি আম্মুর জন্য এখানে আছি, আপনার জন্য না। আমাকে ভালোবাসো না তুমি? চিনি না তো আপনাকে। আমি তো তোমাকে চিনি। সরেন, আমার কাজ আছে। ঐশী চলে যেতে লাগলো। আর পেছন থেকে ঐশী হাতটা চেপে ধরলাম। এই ঐশী, কই যাও? থাকো না আমার সাথে, আমার পাশে। তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। জানো, তুমি যখন বলেছিলে চলে যাবে, খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল আমার শরীর থেকে যেন কলিজাটা আলাদা হয়ে যাচ্ছে। তো আমি কি করব? আমি চিনি না তো আপনাকে। কে আপনি? এভাবে বলো না। যদি আমার উপর রেগে থাকো তাহলে আমাকে প্লিজ মাফ করে দাও। ধুর মিয়া, আমি তো আপনাকে চিনি না, তাহলে রাখবো কেমনে? আমার না খুব ঘুম পাচ্ছে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে? একটা অপরিচিত মেয়েকে দিয়ে মাথায় হাত বুলিয়ে নেবেন? তুমি মোটেও অপরিচিত না, তুমি আমার কলিজার সাথে মিশে আছো। ও মা, তাই নাকি? আমাকে একটু ভালোবাসবে? শোনেন, আছি বলে এই না যে যা ইচ্ছা তাই বলবেন। বিরক্ত করলে কিন্তু সত্যি চলে যাব। আমি তো বিরক্ত করি না। তাই নাকি? আমাকে ছেড়ে তুমি তো থাকতে পারবে না।
সে দেখা যাবে। আমার সাথে কথা বলবে না, আর বিরক্ত করলে সত্যি চলে যাব। আমাকে কষ্ট দিচ্ছ কেন? বলো না ভালোবাসো আমাকে। কি? ভালোবাসো আমায়? হুম, না বাসি না, আর বাসবো না। এই বলে ঐশী চলে গেল। একটু হালকা লাগছে। যাক, ঐশী তো গেল না। ঐশী আমাকে হয়তো ভালোবাসে, কিন্তু রেগে আছে, তাই এমন বলছে। আমিও রাগ ভাঙাবো। সকালে খেয়ে আমি অফিসে চলে গেলাম। আজকে তাড়াতাড়ি বাসায় আসছি। বাসায় এসে দেখি ঐশী খাটে শুয়ে ফোন টিপতেছে। এই ঐশী, কি করছো? কখন আসলে অফিস থেকে? এখনই আসতেছি। ঐশী, আমার একটা রিকোয়েস্ট থাকবে। কি রিকোয়েস্ট? সত্যি করে বলো, তুমি আমাকে ভালোবাসো? কেন? একবার বলেছি না? খুব ভালোবাসি তোমাকে। আমি তো চিনি না আপনাকে। আপনার নাম কি? মজা করো না, আমার খুব কষ্ট হচ্ছে। বাসি না, আর বাসবো না। আচ্ছা ঠিক আছে, তোমার ভালোবাসার দরকার নেই। আমাকে ভালোবাসতে দেবে? তোমাকে ভালোবাসতে হবে না। মানে? তোমাকে ভালোবাসা লাগবে না। আমি তোমাকে খুব ভালোবাসবো। তাড়াতাড়ি সংসার পূর্ণতা পাবে। আমার ভালোবাসা দিয়ে আগলে রাখবো তোমাকে। শুধু আমার চোখের সামনে থেকো, আমার চোখের আড়াল হইও না। পাগল নাকি তুমি? একা ভালোবেসে কি সংসার সাজানো যায়? যাবে? আমার সর্বোচ্চ দিয়ে ভালোবাসবো, সব সময় আগলে রাখবো। শুধু আমার পাশে থাকবে একটু। আমাকে ভালোবাসা লাগবে না। শুধু সকালে তুমি আমার ঘুমটা ভাঙাবে। তোমার ডাকে আমার ঘুমটা ভাঙলে ওটা আমার কাছে ব্যাপক ভালোবাসা হবে। এত ভালোবাসো আমায়? হয়তো নিজের থেকে বেশি। কিন্তু আমি তো বাসি না। ভালোবাসা লাগবে না, শুধু আমাকে ভালোবাসার অধিকারটুকু দিবে। আই আই, এত ইমোশনাল হওয়া লাগবে না। না ঠিক আছে। তা সিমিকে বিয়ে করবে না? ওর নাম আমার সামনে আর বলবে না। আমার বউ তো তুমি। আচ্ছা, আমি যদি আজকে চলে যেতাম, ধরো চলে গেছি, তখন কি করতে? তখন তো সিমিকেই বিয়ে করতে। মোটেও না, আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। আর তুমি চলে গেলে হয়তো বেঁচে থাকতাম, তবে এই দেহ প্রাণ থাকলেও নিশ্চয় হয়ে থাকতো। আস্তে আস্তে হারিয়ে যেতাম। তোমার ক্ষুধা লাগছে? ইচ্ছে করছে না খেতে। কেন? কষ্টে পেট ভরে আছে। চলো খেয়ে নাও। চাহিদা তো নেই। তুমি কেন এমন করছো ঐশী? আমি তো আর সহ্য করতে পারছি না। আমি ঐশীকে জড়িয়ে ধরলাম। কষ্ট আর সহ্য করতে পারছি না। আমার চোখ দিয়ে না চাইতে পানি পড়ে গেল। কান্না করছো কেন? ঐশী আমার চোখ দুটো মুছে দিল। বলো না আমার সাথে থাকবে? এই পাগল, কই যাব আমি? তোমাকে ছাড়া আমিও তো থাকতে পারি না। ঐশী আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। তুমি তো আস্ত একটা পাগল। অনেক ভালোবাসি তোমাকে। তাহলে কেন বলে চলে যাবে? বললে কেন ভালোবাসি না? তুমি আমাকে কেমন ভালোবাসো যে আমি বলছি চলে যাব, তা তুমি তো আটকাবে। আমি যদি তোমার কথা না শুনি মার দেবে, দিয়ে পরে আবার খুব আদর দেবে। তা কালকে বললাম যে চলে যাব, তা বাধা দিলে না কেন? ইচ্ছে ছিল আটকানোর, কিন্তু তোমার কথার কাছে হেরে গিয়েছিলাম। কোনো কিছুই না। আমি যদি কখনো চলে যেতে চাই তখন আমাকে খুব বকা দেবে, কথা না শুনলে মার দেবে। বলো, আর কষ্ট দেবে না তো? কখনোই না। খুব ভালোবাসবো। আর বলেছিলে না একা ভালোবেসে সংসার করবে, আমিও তোমাকে খুব ভালোবাসবো। কালকে যখন বলেছিলে একবার, শুধু একবার একটুখানি জড়িয়ে ধরবে, তখন খুব কষ্ট পেয়েছিলাম। তোমাকে কি খুব কষ্ট দিয়ে ফেলেছি? চুপ থাকো আর শক্ত করে জড়িয়ে ধরো, যেন কোনো কমতি না থাকে ভালোবাসার। এই, তুমি তো অনেক কষ্ট পাইছো বলো। আমি তো অনেক খারাপ ব্যবহার করেছি। আর একবারও কোনো পুরাতন কথা তুলবে না। আগে যা হয়েছে সবকিছু বাদ, এখন থেকে নতুন করে সবকিছু শুরু করব। তোমার ঠোঁটে কি এখনো ব্যথা আছে? একটু আছে। খুব লেগেছিল তাই না? আমি আস্তে করে ঐশীর ঠোঁটের পাশে একটা পাপ্পি দিলাম। ঐশী কেঁপে উঠলো, আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ঐশীর ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছি, এমন সময় ভাবির ডাক। ঐশী, এদিকে আসো তো। এই ভাবি আর আমার বউকে ডাকার সময় পেল না। কেন, ভুল সময়ে আসছি নাকি? আব্বু ডাকছে ঐশীকে। ভাবি ডেকে চলে গেল। এই, এমন করো না। আর আমি সারা জীবন তোমার থাকবো তো। তাহলে একটা পাপ্পি দিয়ে যাও। আম্মু ডাকে তো। একটা। হুম। আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল। যাক বাবা, ঐশীকে আমি পেয়েছি, আর হারাতে পারবো না, আর কষ্ট দিব না। দুপুরে খেয়ে রুমে আসলাম। আসলে রুমে এসে আমি আমার বউটার জন্য অপেক্ষা করছি, কিন্তু তার কোনো খোঁজ নেই। দূর ভাল লাগে না। বেশ কিছুক্ষণ পর ঐশী আসলো। আসলেই আমি জড়িয়ে ধরেছি। এই সারু, কেউ এসে পড়বে। আসলে আসুক। এই, আগে যখন খারাপ ব্যবহার করতাম খুব কষ্ট লাগতো বুঝি। পুরনো কথা বললে আমি কিন্তু আর কথা বলবো না। আচ্ছা, তুমি জড়িয়ে ধরলে আমার এমন হয় কেন? কেমন হয়? একটা অন্যরকম অনুভূতি। এই, একটা পাপ্পি দিব? না। দে একটা।
ওই বোকা, আমি তো তোমারই, যা ইচ্ছা করতে পারো, আমি কোনো বাধা দেব না, শুধুই অনুভব করে যাব। আমি ঐশীর মুখটা ধরে আস্তে করে ওর ঠোঁটের কাছে ঠোঁটটা নিয়ে ওর নিঃশ্বাস অনুভব করছি। কিস করতে যাবো এমন সময় এই দরজা বন্ধ করে দাও। ধুর, দরজা ভালো লাগে না। ঐশী গিয়ে দরজা লক করতেই আমি ঐশীকে দরজার সাথে চেপে ধরেছি, কিন্তু আমার আগে ঐশী আমাকে পাপ্পি দিয়ে দিল। বাকিটা ইতিহাস। তো শ্রোতা বন্ধুরা, একবার চোখ বন্ধ করুন। আর আজকের গল্পটা এখানে শেষ হচ্ছে। তো আগামী গল্পে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।